চলো, আগের দিন ক্লাস কতদূর হয়েছিল? 10টা কোশ্চেন করিয়েছিলাম মনে হয় তোমাদের, তাই তো? শোনা যাচ্ছে আমার কথা? একবার বলে দাও, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আগের দিন লসাগু গসাগু শুরু করেছি, তো আজকে শেষ করে দেবো, বলেই দিলাম যে লসাগু গসাগু শেষ করবো আজকে। তো আমাদের 10 নাম্বার কোশ্চেন অব্দি হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো, বাড়িতে প্র্যাকটিস করেছো। চলো 11 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করো, শুরু করে দাও। বলো এটা অ্যান্সার কি হবে? সরি। বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? দুই সংখ্যার গসাগু হলো তাদের সমষ্টি 128 হলে কত জোড়া সংখ্যা পেতে পারে? মানে ভাবো কি হতে পারে। 16 হচ্ছে তাদের গসাগু, দুটি সংখ্যার গসাগু 16, আর তাদের সমষ্টি বলে দিয়েছে 128। তো আমি একটা জিনিস বলেছিলাম, চেষ্টা করো, তুমি চেষ্টা করো। হয়েছে? পারলে? বলো অ্যান্সার কত বেরোয়? হ্যালো। আচ্ছা করি, দেখো কোশ্চেনটা আমি বলি, আমি দুরকম ভাবে তোমাকে আগে বোঝাই। ধরে নাও দুটো সংখ্যা নিই, একটা 4 নিলাম, একটা 6 নিলাম, ঠিক আছে? এবং 4 আর 6 এর এইচসিএফ তুমি জানো যে 2 দিয়ে ভাগ করলে একটা 2 আসে, একটা 3 আসে। তাহলে আমি বলতেই পারি এইচসিএফ কত হয়ে গেল 4 আর 6 এর। আমি এটা এক্সাম্পল নিচ্ছি বোঝানোর জন্য। তাহলে আমি বলতে পারি এটা এইচসিএফ 2 হয়ে গেল। হুম? এবার ধরো এই দুটো সংখ্যার যোগফল কত হয়? 4 আর 6 যোগ করলে 10 আসছে। তাহলে বলেছে দুটি সংখ্যার সমষ্টি। আচ্ছা 10 এর মধ্যেও এই 2, 2 এরই কোনো না কোনো মাল্টিপল হচ্ছে না? 2 এরই কোনো না কোনো মাল্টিপলই তো হচ্ছে 10। তাহলে আর আরেকটা জিনিস দেখো, এই যে দুটো সংখ্যা আছে 4:6 যদি করি, তাহলে এদের রেশিও বের হচ্ছে 2:3। এবং 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 যোগ করলে 2 প্লাস 3 যোগ করলে 5 আসছে। এই 5 আর এই 5 দেখো কমন হয়ে গেল। ঠিক আছে? এটা এটা এই এই কয়েকটা কথা কি কি বুঝতে পারলে? এখানে কিন্তু অনেক ট্রিকের ব্যাপার আছে। চেষ্টা করে দেখো কি বোঝালাম তোমাদেরকে এই জায়গাটাতে। আমি আরেকবার বলি, যে যদি দুটো সংখ্যা নিই, দুটি সংখ্যার রেশিও যেটা হচ্ছে, ঠিক আছে? তো রেশিওর যে যোগফল করলাম, যে 5 আসলো, তার সঙ্গে যদি এইচসিএফ গুণ করে দিই, তাহলে দুটি সংখ্যার সমষ্টি বেরিয়ে যাচ্ছে, তাই না? এইচসিএফ যদি গুণ করি, 5 এর সঙ্গে যদি আমি 2 এইচসিএফ আছে সেটা গুণ করতে আসছে 10, আর 10ই হচ্ছে দেখো 4 আর 6 এর যোগফল, 4 প্লাস 6। তাহলে এখানে যে সংখ্যাটা দিয়েছে সমষ্টি, ঠিক আছে? দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি হচ্ছে 128। তাহলে আমি কি বের করতে পারি? তাহলে যদি আমি এটাকে ভাগ করি, 128 সমষ্টি যেটা আছে, সমষ্টি ভাগ যদি গসাগু করি মানে 16, তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে? অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাতের যোগফল। ঠিক আছে? যেহেতু এটা সমষ্টি বলেছে, ঠিক আছে? সমষ্টি বলেছে দুটি সংখ্যার, আর এইটা হচ্ছে গসাগু বলেছে। হ্যাঁ, তো আমি যখন ভাগ করে দেব, ঠিক আছে, এটা যদি ভাগ করে দিচ্ছি যখন, হ্যাঁ, এটা যখন ভাগ করে দিচ্ছে তাহলে আমার কত বেরোচ্ছে? আহ, কত এখানে বেরোবে হচ্ছে 8 দিয়ে, তাই তো? 8, হ্যাঁ 8 দিয়ে বেরোচ্ছে, তাহলে 8 বেরোচ্ছে। এই যে 8 সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কি পাচ্ছি? এটি সংখ্যা পাচ্ছি দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি।
অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি। দেখো এটা বোঝার জন্য আমি আরো দুটো সংখ্যা নিয়ে আমি বোঝাই। এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য বোঝাতে হচ্ছে। ধরে নাও একটা সংখ্যা নিলাম 8, আর একটা নিলাম হচ্ছে 12। তো 8 আর 12 যোগ করলে কত হয়? 8 প্লাস 12 যোগ করলে হচ্ছে 20। মানে তোমাকে সমষ্টি দিয়ে দিয়েছে। আর 8 আর 12 এর HCF কত হয়? এই দুটোকে যদি HCF করা হয়, HCF হয় 4, কারণ 4 দিয়ে যাচ্ছে দুটোই। 4ই সব থেকে বড়, HCF 4 হচ্ছে। তাহলে দেখো 4। এবার আমি যদি এখানে ভাগ করি, 20 ভাগ 4 যদি করি তাহলে আসছে 5। তাহলে 5 দেখো 8 আর 12 যদি রেশিও করতে চায়, 8 আর 12 রেশিও করতে গেলে 2:3 বেরোচ্ছে। এই 2 আর 3 যোগ করলেও তো 5 আসছে। তাহলে এইখানে যে সংখ্যাটা বেরোলো সেটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি। এবার তাহলে দুটি সংখ্যা কি কি হতে পারে? তাহলে দুটি সংখ্যা দেখো কি হতে পারে? 1 প্লাস 7 করলে 8 আসে। এবার তাহলে প্রতিটা সংখ্যাকে, এগুলো তো অনুপাতের যোগফল আছে না, এগুলো তো অনুপাতের যোগফল আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যদি গসাগু দিয়ে গুণ করি তাহলে সংখ্যাগুলো পেয়ে যাব। কিন্তু আমাকে বলেছে, আমাকে কোশ্চেনটা হচ্ছে যে কত জোড়া সংখ্যা পেতে পারি? একটা 7 পেতে পারি। আচ্ছা, আরেকটা দেখো 2 আর যখনই মানে দুটো অনুপাত হয়, 2 আর 6 যদি ভাগ করি, 8 করি, কিন্তু এই দুটো অনুপাতে কেটে যাবে, কেটে গিয়ে আবার এটা কি হবে? 1 আর এখানে 3 হয়ে যাবে। তার মানে এটা হবে না। হ্যাঁ, এখানে 8 আসবে না, কারণ এটা অনুপাত। এমন সংখ্যা নিতে হবে যেটা একে অপরের কোপ্রায়, যেটাকে বলে কোপ্রায়। তো যেরকম ধরো এখানে কি হচ্ছে, এখানে 1:7 করা যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে 2:6 করতে গেলে এটা ইকুয়াল টু কেটে গিয়ে তোমার এখানে 1:3 তে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে 2:6 মানে আমি যোগ করে তো 4 আসছে, 8 আসছে না। এখানে যেরকম 8 আসছে যোগফল, ঠিক আছে, এখানে যোগফল 4 চলে আসছে। তাহলে এটা আমি নিতে পারবো। স্যার তাহলে এরকম 3 প্লাস 5 হবে। 3, হ্যাঁ 3 প্লাস হ্যাঁ 5, স্যার, 3 3 প্লাস প্লাস 5। 5 তুমি নিতে পারো, 8 নিতে পারো। হ্যাঁ, আর কি হতে পারে? 4 প্লাস 4 যদি করতে যাও তো এখানেও সেই এটা হবে না, কারণ 4:4 করলে 1:1 চলে আসছে, তাই না? তাহলে তোমার এখানে 2 চলে আসছে, তাহলে এটা হবে না, এটা হবে না। হ্যাঁ, তাহলে তাহলে কটা হলো? দুটো সংখ্যা পেলাম, এটা তাহলে আর এটা। দুজোড়া হবে। তাহলে 2 জোড়া হবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কোপ্রাইমের কনসেপ্ট, এই পরীক্ষা আসে। কোথায় গেল? তো এসেছিল মনে হলো। আচ্ছা, তাহলে আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 জোড়া হবে অ্যান্সার, 3 জোড়া, 1 জোড়া, 6 জোড়া হবে না। এখানে অনেক সময় সমষ্টি দেয়, হ্যাঁ অনেক সময় সমষ্টি দিয়েছে, তার জন্যই আমি 2 আর 3 যোগ করলাম, সমষ্টি পেলাম। আহ, সমষ্টি দেয় পরীক্ষায়, ভাগ গুণ এরকম কিছু দেয় না, কম বেশি তো এটাই দেবে অ্যান্সার। চলো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হলো, পরের কোশ্চেন করো দেখি কোশ্চেন। করো। দেখো বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তো 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের পরে 5টা শূন্য। কেন 5টা শূন্য হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 6 অঙ্ক। 1 2 3 4 5 6, 6 অঙ্ক। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে তাহলে? এখানে হাজার, 1 লক্ষ, তাই তো? তো সংখ্যার সঙ্গে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, তাহলে দেখো এত দ্বারা বিভাজ্য সংখ্যাটা নিশ্চয়ই এত নয়, তুমি করতে গেলেই বুঝতে পারবে। তো এত দ্বারা বিভাজ্য হবে, তার মানে এদের গুণিতক মানে হচ্ছে এদের এলসিএম বের করবো প্রথমে। তাহলে 4, 6, 10, 15। এবার এদের এলসিএম তুমি বের করো। এলসিএম বের করলে প্রথমে 2 দিয়ে কাটলাম, 2 3 5 15 থেকে গেল। 3 দিয়ে কাটো, 2 1 5 3 5, আর এখানে 5 3, 2 পড়ে থাকলো, 1 1 1। তাহলে এবার তাহলে এলসিএম কত হয়ে গেল? এলসিএম ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, 10, আর এখানে 6, তাহলে 60। তাহলে
সংখ্যাটা হচ্ছে 16 মাল্টিপল হবে, তাই তো? তাহলে এখানে একদম সোজা হিসাব, এই সংখ্যাটাকে 16 মাল্টিপলে বের করে দাও। হুম, বের করব এই 1 লক্ষের বেশি যেন সংখ্যাটা হয়, মানে ভগ্নাংশ যেটা থাকবে, আমি আগের বার একটা স্যার এ কোশ্চেন হবে করিয়েছিলাম। কত হচ্ছে? এ অপশন এ আসছে, আচ্ছা দেখছি। এত সংখ্যা আর কত যোগ করলে, হ্যাঁ হতে পারে এই, আহ, তো ওটা দেখতে হবে। তো এখানে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 60 দিয়ে যদি ভাগ করি, কারণ এটা এলসিএম বেরিয়েছে, এরই মাল্টিপল হবে, তো একে দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 60, এখানে 40, 0, 6 6 36, তাহলে এখানে আবার 40, 0 আবার 6, এখানে আবার 40, 0 আবার 6 নেব না, আবার যদি এখানে 7 নিয়ে নিই, কারণ এটা তো শেষ সংখ্যা, তো 7 নিয়ে নিলে হবে 6 7 42, 420, তাই না? তার মানে এখানে এবার এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আসবে 20। কেন করলাম লাস্টে এই সংখ্যাটা বেশি কেন নিলাম, কারণটা হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার সঙ্গে যদি আরো 20 যোগ করা হতো, তাহলে সংখ্যাটা পুরোপুরি 60 দিয়ে কেটে যেত, তাই তো? আর এখানে যদি আমি 360 নিতাম, তো 40 বাদ চলে যেত, তাহলে আমাকে আবার এটা থেকে 40 বিয়োগ করলে তো, এক বিয়োগ করলেও তো সেটা 4 অঙ্কের সংখ্যা চলে আসছে, 5 অঙ্কের সংখ্যা থেকে। তো 5 অঙ্কের সংখ্যা রাখতে হবে, তার জন্য আরো 20 যোগ করতে হচ্ছে, আর বলেও দিয়েছে কত যোগ করতে হবে, তাই না? যোগ করতে হবে, তাহলে বেশি নিতে হবে আমাকে। তাহলে এখানে সংখ্যাটা যদি 1000 এত সংখ্যাটা আসবে, তার জন্য 20 যোগ করতে হবে, তাহলে এখানে কত হয়ে গেল, এক্সট্রা সংখ্যা 20, তাহলে এর সঙ্গে 20 যোগ করতে হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন করো দেখি। এটা WBPSI এসছে 2018 থেকে। করো, একটু ভাবো, ভেবে করার চেষ্টা করো, পারবে, চেষ্টা করলে পারবে। দেখো জিনিসটা একটু ভাবো, উৎপাদক দুটি সংখ্যা বলেছে, আমি যদি সংখ্যাটি এরকম নিই, n1 একটা সংখ্যা and n2 দুটো সংখ্যা, এবং দুটো সংখ্যার গসাগু কি বলেছে, মানে HCF কত বলেছে, HCF বলেছে হচ্ছে 23। তাহলে এমন সংখ্যা, এই এই সংখ্যাটা 23-এর কোনো না কোনো গুণিতক হবে, হয় 23 হবে বা 23-এর কোনো গুণিতক হবে, n2 ও 23-এর কোনো গুণিতক হবে, কারণ দুটোর HCF বলেছে 23, মানে হচ্ছে 23 অ্যাজ এ উৎপাদক n1 এর মধ্যেও আছে, n2 এর মধ্যেও আছে, তাই না? এবার বলেছে তাদের লসাগু অন্য দুটি উৎপাদক হলো, তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক আছে, এখানে অপশন নেই না, আমি অপশনগুলো দিয়ে দিতে হবে, অপশনটা দেওয়া নেই। এখানে এই 322, অপশন বি দিয়েছে 345, অপশন সি 276, অপশন ডি 292। তো এবার দেখো, এবার কোশ্চেনটা একটু বলি। তো এবার এইচসিএফ তো আমি 23 বলে দিয়েছে, মানে গসাগু 23 বলে দিয়েছে, তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হলো একটা 13, একটা 14 বলে দিয়েছে। লসাগুর অন্য দুটি উৎপাদক, মানে অন্য দুটি উৎপাদক মানে হচ্ছে, যদি আমি দুটো সংখ্যা n1 আর n2 এর যদি গসাগু ধরো 23, লসাগু তাহলে কত হয়, এরকম হয়ে যাবে না, যে গসাগু দুটো উৎপাদক বলেছে, অন্য দুটো উৎপাদক, মানে আমি এরকম বলে দিচ্ছি, আমি লিখিয়ে দিচ্ছি, লসাগু
ব্যাপারটা বোঝো, ইকুয়াল টু গসাগু ইন্টু এটার সঙ্গে ইন্টু অন্য দুটো উৎপাদক 13 ইন্টু 14, এরকমই তো ব্যাপার বলেছে, তাই না? কারণ ওই সংখ্যা দুটোর মধ্যে গসাগু আছে, এখানেও এসসিএফ আছে গুণ হয়ে, এখানেও এসসিএফ গুণ হয়ে আছে, কিন্তু তারপরে যে বাকি দুটো সংখ্যা আছে পড়ে, একটাতে হয়তো 13 আছে, একটাতে হয়তো 14 আছে, তার জন্যই তো দুটো আলাদা আলাদা সংখ্যায় পরিণত হলো। মানে এই দুটো কি তাদের মধ্যে তাদের অনুপাত, তাহলে সংখ্যা দুটোর অনুপাত 13:14, এরকমই বলেছে, আর কিছুই না। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি যে 14, 14 সঙ্গে গসাগু গুণ করে দাও, তাই না? কারণ এখানে গসাগু কত? গসাগু 23, গসাগু 23, 23-এর সঙ্গে 13 হচ্ছে ছোট সংখ্যাটা, আর বড় হচ্ছে 14টা হচ্ছে বড় সংখ্যাটা, অবভিয়াসলি। তাহলে 23-এর সঙ্গে 14 গুণ করে দাও, 14 গুণ করলে কত হয় দেখো, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 23 আর 40 ক্রস মাল্টিপ্লিকেশন 322। করো। হ্যাঁ, যেটা হয় 3 4 12 2, থাকলো 1, 4 2 8 আর 3 8 আর 3 11, 12 2 থাকলো 1, 2 3, 322। তাহলে অপশন ই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে গসাগু লসাগুটা এইরকম জিনিস যে ধরো একটা সংখ্যা, তাহলে 322 যদি একটা সংখ্যা হতো, ধরে নিলাম 322, তাহলে একটা বড় সংখ্যা হচ্ছে 322, আর সেখান থেকে 23 কমাও, 23 কমালে হচ্ছে 299, তাই না? তাহলে 299 আর 322 হচ্ছে দুটো সংখ্যা ছিল, যাদের গসাগু, দুটো সংখ্যা ছিল যাদের গসাগু কত হয়ে গেল, মানে এখানে যেরকম এই 299 মানে হচ্ছে তোমার 13 × 23, আর এইটা হচ্ছে 14 × 23। তাহলে এবার এদের তুমি যদি এইচসিএফ বের করো, তাহলে কি হয়ে যাবে? এইচসিএফ মানে কমন সংখ্যাটা, 23 সংখ্যাটা কমন আছে, তাহলে 23। আর এলসিএম বের করলে কত হবে? এলসিএম বের করলে 23 তো আছে এই গসাগুটা, তার সঙ্গে যেটা বাকি পড়ে থাকে, এবং ওটাই বলে দিয়েছে যে অন্য দুটি উৎপাদক, উৎপাদকের অন্য দুটি, এগুলো সবই তো উৎপাদক, তো অন্য দুটি উৎপাদক 13 আর একটা 14। তুমি বলতে পারো যে স্যার 14 কেন করলো, এরা তো প্রাইম নাম্বার না, এরা 2 × 7। হ্যাঁ ঠিক আছে, 2 × 7 কে একসঙ্গে ওরা 14 লিখেছে, অসুবিধা নেই। তো এইভাবে এটা উৎপাদক। তাহলে এইভাবে আমি খুব সহজে অ্যান্সারটা, কনসেপ্টটা যদি না থাকে ক্লিয়ার, তাহলে কিন্তু এগুলো কোন ফর্মুলায় ফেলবে, ফর্মুলা ফেলা যাবে না, কনসেপ্টটাই মেন এখানে। ঠিক আছে, তো আমি তোমাদের কনসেপ্টে বোঝানোর চেষ্টা করলাম এই জায়গাটার মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। চলো তাহলে অ্যান্সার আমি পেয়ে গেছি 322। পরে কোশ্চেন করো দেখি কোশ্চেন। খুব এটা এটা এই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো, কারণ হচ্ছে এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন, এক্সামে এই অ্যাপ্লিকেশন বেসগুলি আসে। দেখি কনসেপ্ট কেমন আছে, কি করতে হবে। এলসিএম এসসিএফ আছে তো সহজ, পরীক্ষায় যখন এরকম পরীক্ষায় কোশ্চেন আসবে, তখন তো তুমি বুঝতে পারবে না এটা, যদি কনসেপ্ট না থাকে এলসিএম এসসিএফ এর কোশ্চেন সেটা তো বুঝতে পারবে না, তুমি ভাববে যে এটা মনে হয় পরিমিতির কোশ্চেন, ঠিক আছে, তো বড় আকার আছে ওই জন্য, কিন্তু এটা এলসিএম এসসিএফ এর কোশ্চেন। কনসেপ্টটা দেখো, ভাবো, আমি বোঝাচ্ছি, আগে অ্যান্সার করার চেষ্টা করো। স্যার 400। 400 আসছে? 400 হতে পারে। দেখো আমি একটু বোঝাই, 400 এসছে যখন, এটা আমি রাখলাম। দেখো আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের এখানে বলেছে 80 মিটার, এটাকে দৈর্ঘ্য লিখলাম, আর এইখানে বলছে 50 মিটার। দুটোর একক সমান আছে, মিটারে আছে, এটাও মিটার আছে, যদি সেন্টিমিটার বা অন্য কিছু থাকতো তাহলে তো দুটোকে একই এককে নিয়ে আসতো তো প্রথমে। তাহলে এখানে প্রস্থ। ঠিক আছে, তো এবার দেখো কি বলেছে, যে কনসেপ্টটা হচ্ছে যে ধরো অনেকে টাইলস বসায়, তাই না, টালি বসায়, ওটাই টাইলসের কথাই বলা হচ্ছে। কি হয়, আমরা কি হয়, দোকান থেকে আমরা একটা ডিফল্ট মাপের টাইলস, বর্গাকার টাইলস নিয়ে আসি, এবং কি হয় যখন এখানে আমরা বসাতে যাই, শেষের দিকে বা কোনো না কোনো ভাবে পুরোপুরি বর্গাকার টাইলসটা না হয়ে কোনো না কোনো জায়গায় কেটে যাচ্ছে, হয়তো এটা বাকি বাকি ফেলে দিলাম কেটে, বা এখান থেকে কেটে কোথাও ফেলে দিলাম, নিয়ে কোনোভাবে কমপ্লিট করলাম। কিন্তু এখানে এমন একটা কথা বলেছে, এখানে বলেছে ন্যূনতম কতগুলো টাইলস লাগবে, তার মানে কোনো টাইলস যেন ভাঙা না পড়ে, এবং আহ, ভাঙা না পড়ে এবং পুরোপুরি যেন টাইলস বসানো হয়ে যায়। তাহলে কি করতে হবে, এই দুটোর এই দুটো
যে মানে আমি যে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি তাদের এইচসিএফ বের করতে হবে, মানে গসাগু বের করতে হবে। ঠিক আছে, গসাগু বের করতে হবে। গসাগু যদি বের করি তাহলে একটা ছোট ছোট সংখ্যা, এমন একটা ছোট সংখ্যা বর্গাকার ছোট সংখ্যা পাবো যেখানে পুরোপুরি এইভাবে পুরোপুরি কেটে যাবে এবং এইখানেও পুরোপুরি কেটে যাবে। ঠিক আছে, নিয়ে একদম পুরোটাই সাজানো যাবে। তাহলে আমাকে এখানে যদি এইচসিএফ বের করি বা গসাগু যেটাকে বলছি, এইচসিএফ অফ এইচসিএফ অফ 80 আর 50, তো 80 আর 50 এইচসিএফ বের করলে কত আছে? তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে, এখানে দৈর্ঘ্য আর এখানে প্রস্থ সমান হবে। তাহলে 80 50 গসাগু বের করলে হয়, প্রথমে তো আমি 10 যাচ্ছে দেখছি, তাহলে 10 দিয়ে কেটে দিই, 8 আর 5 আর যাচ্ছে না, তাহলে তোমার এসসিএফ হয়ে যাবে 10। তাহলে 10 মিটার আর দৈর্ঘ্য 10 মিটার, তো বড় ক্ষেত্রে একটি বাহু, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমানই হয়, তাহলে একটা বাহু 10 মানে সব দিকেই 10, তাহলে 10। এবার দেখো কি হয়, এবার আমি বুঝে গেলাম যে বর্গক্ষেত্রটার বর্গাকার টালিটা কি হয়ে যাবে, 10 ইন্টু 10 100 মিটার স্কোয়ার মিটার, তাই তো? তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে গেল 100 মিটার স্কোয়ার। আচ্ছা, আর এইখানে এই যে বড় আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে এরিয়া মানে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল পেয়ে যাবো হচ্ছে 80 গুণ 50, গুণ করার দরকার নেই। এই ক্ষেত্রফলটা, এটা হচ্ছে বর্গক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল এটা, আর এটা হচ্ছে স্কোয়ার ক্ষেত্রফল, স্কোয়ারের ক্ষেত্রফল। তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলকে স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে যদি তুমি ভাগ করে দাও, এখানেও মিটার স্কোয়ার হবে, এটাও মিটার, দুটোরই সেম একক স্কোয়ার ক্ষেত্রফল স্কোয়ারে হয়। কেন না, এখানে একটা মিটার এখানে একটা মিটার গুণ হয়ে মিটার স্কোয়ার হয়ে যায়, এখানেও তাই, দুটো বাহুই সমান, তো মিটার 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 স্কোয়ার হয়ে যায়। তাহলে এবার তাহলে টোটাল কতগুলো টালি লাগবে, তাহলে টালির সংখ্যা হবে, অতএব কতগুলো সংখ্যা তাহলে কত হবে, 80 গুণ 50 বাই 100, তাই তো? যদি কেটে যায় 100, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 আর 40টি টালির সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল অপশন এ। একটা জিরো কোনোভাবে ক্যালকুলেট করতে ভুল হয়েছে, তুমি শুধু 10 দিয়ে ভাগ করে দিয়েছো হয়তো, বা কোনো কিছু করেছো। তো ক্ষেত্রফল বের করতে হবে, কারণ তুমি এটাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এইরকম যদি একটা পুরো আয়তক্ষেত্র হয়, এটা ধরো 80, এটা 50, তাহলে এখানে প্রত্যেকটা যে বর্গক্ষেত্র আমরা পাচ্ছি, এরকম প্রত্যেকটা বর্গক্ষেত্র যদি আমি পাই, তো এরকম টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা কি হবে? তো টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা আমাকে বের করতে গেলে কি করতে হবে, আমি আগে পুরো আয়তক্ষেত্র ক্ষেত্রফল পেয়ে গেলাম 80 ইন্টু 50, এটা হচ্ছে আয়তক্ষেত্র ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এক একটা ছোট ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল 100, মানে 10 ইন্টু 10 100, তাই তো? তাহলে সেইভাবে ভাগ করে দিয়ে টোটাল 34টি আমি টালি পাবো। তাহলে এটা হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। চলো পরে কোশ্চেন করো, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো। দুটি সংখ্যার গসাগু 13, তাদের গুণফল দেখো, কিছুক্ষণ আগে এই গুণফলের জায়গায় আমাদের কি ছিল, যোগফল ছিল, মানে সমষ্টি ছিল। তো সমষ্টিতে যে জিনিসটা করলাম, তো একই রকম কনসেপ্ট, এটা গুণফল হিসাবে আমি ভাববো। তো গুণফল হিসাবে কি হবে, যদি আমি ধরো গুণফল হিসাবে ভাবি, তো এটাকে একটি এক্সাম্পল দিই, যেরকম ধরো আমি কত নিয়েছিলাম, 8 আর 12 নিয়েছিলাম, 8 আর 12 দুটো সংখ্যা নিলাম, তো দুটো সংখ্যার এইচসিএফ কত আসছে, এইচসিএফ আসছে হচ্ছে 4। ঠিক আছে, এবার এই দুটো সংখ্যা যদি রেশিও করি 8:12, তাহলে এখানে 4 দিয়ে কাটলে 2:3, তাহলে এই যে রেশিও গুণফল করলাম মানে হচ্ছে এই যে রেশিওটা আছে, হ্যাঁ এই রেশিওটা, এই দুটো গুণফল করলে কত হয় দেখো, 8 আর 12, 8 12 কত হয়, 96, তাই তো? তো 8 12 96 হচ্ছে, তো 96 আসছে। এবার দেখো কিভাবে পাচ্ছি, 3 আর 2 করলে গুণ করলে কত হয়, 3 আর 2 6 আসছে। এই 6 যেহেতু এর মধ্যে এসসিএফ বর্তমান এবং এর মধ্যেও এসসিএফ থাকবে, তাহলে এসসিএফ এর স্কোয়ার করে দেবে, 6 ইন্টু 4 এর স্কোয়ার, তাহলেই তোমার দেখো 96 চলে আসবে, 6 ইন্টু 16, 6 16 96।
ঠিক আছে, কনসেপ্টটা তোমাদের দিলাম, এখানে আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম, সংখ্যা দিয়ে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমরা এখানে অ্যাপ্লাইটা করো। দুটো সংখ্যা নিলাম 8 আর 12, নিয়ে তাদের গুণফল 96 আসছে। তাহলে এদের যে রেশিও আমি বের করলাম 2 আর 3, তাহলে তাদের যে গুণফল পেয়েছি 6, তো তার সঙ্গে কত গুণ করব, এইচসিএফ এর স্কোয়ার করে দেবো। কেননা দুটোর ক্ষেত্রে এইচসিএফ, যোগফলের ক্ষেত্রে এইচসিএফ তো যোগ হয়ে যাচ্ছে, কিন্তু গুণফলের ক্ষেত্রে এইচসিএফ টা গুণ হয়ে যাচ্ছে, দুইবার গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি স্কোয়ার হয়ে যাচ্ছে না এইচসিএফ এর। তো রেশিওর গুণফল ইনটু এইচসিএফ এর গুণ স্কোয়ার, তাহলে এইভাবে করলে তোমার ঠিক বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে বের করার চেষ্টা করো তো, দেখো তো অ্যান্সার কত বের, বলো। মানে আমি যদি উল্টো করে এটাকে বের করতে চাই, আমাকে যদি ধরো এই কোশ্চেনেই দিয়ে রাখলো এইচসিএফ 4 আর বললো যে গুণফল মানে মাল্টিপল 96, তাহলে আমি বের করবো কিভাবে? তাহলে প্রথমে 96/4 করব, আর এটাকে রুট ওভার করে দেবো, তাই না? বড় ক্ষেত্র 16 আসতে হবে না, উল্টো করে ক্যালকুলেশন তো তাই আসবে। তাহলে 6 16 96, 16 রুট ওভার, তাহলে 4, তাহলে সরি 4 কেন হলো, হ্যাঁ আচ্ছা এইচসিএফ, সরি 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 সরি, এখানে তাহলে কি করবো, মাল্টিপল 96 আছে, তাহলে 96/4 স্কোয়ার করবো, তাই না? কারণ এই 4 স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলেই তো 6 সংখ্যাটা পেতে পারবো, তাই না? তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 96/16, তাহলে তোমার হয়ে যাবে 4, 4 16 96। তাহলে এবার সরি 4 6 16 96, এই যে 6 সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের রেশিওর গুণফল। তাহলে রেশিওর গুণফল মানে কি, 1 ইন্টু 6 হতে পারে, 2 ইন্টু 3 হতে পারে, ঠিক আছে? তাহলে এরকম দুটো উপায়ে হতে পারে, দুটো উপায়ে অ্যান্সার একই বেরোবে, এক্সাক্ট বের করার দরকার নেই, দুটো উপায়, কারণ কি আর কোনো ভাবে পাচ্ছি, আর 2 ইন্টু 3 আর 1 ইন্টু 6 কনভার্ট 6 আসছে, তাহলে দুটো উপায় তখন হবে। স্যার 2 জোড়া হবে? এখানে আমি জানি না, এখানে করতে হবে, আমি কনসেপ্টটা তোমাকে বললাম যে এইরকম ভাবে আমি সংখ্যা ধরে করতে পারি। তাহলে এখানে কি হবে, ফার্স্ট কি গুণফল যেটা দেওয়া আছে, গুণফল যেটা দেওয়া আছে, গুণফল ইকুয়াল টু 3042, আর গসাগু দেওয়া আছে 13। তাহলে আমি তাহলে কত রকম জোড়া, তাহলে সংখ্যার অনুপাতের গুণফল, সংখ্যার দুটি সংখ্যা লিখলাম, দুটি সংখ্যার অনুপাতের গুণফল, দুটি সংখ্যার অনুপাতের গুণফল কত পাবো, 3042/13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কি 13 ইন্টু 13, তো 13 ইন্টু 13 এভাবে কাটবো, 13 দিয়ে কাটবে, শিওর কাটতেই হবে, 13 দুগুণে 26, থাকলো 44, 3 13 39, 52, 4 13 52, তাই তো? আবার এটাকে 13 দিয়ে কাটো, যাবেই, 13 কে 13 104, 8 13 104, 18, তাহলে গুণফল কত হয়ে গেল 18। তাহলে 18 কি কি ভাবে যেতে পারে, 18 কি কি ভাবে গুণ করে যেতে পারে, 1 ইন্টু 18 হতে পারে, আচ্ছা 2 ইন্টু 9 আসতে পারে, 3 ইন্টু 6, আর কি হতে পারে, আর তো এই 6 3 6 18 এরকমই আসছে। এবার দেখো কি কি হচ্ছে, যখন তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছো, তার মানে এখানে কি অ্যাপ্লাই করেছো, মানে 1:18, ঠিক আছে, হ্যাঁ আমি এই দুটোকে গুণ করে 18 তো আসছে। এখানে নিশ্চয়ই করেছো 2:9 বা 9:2, দুটো ক্ষেত্রেই 18 আসছে। কিন্তু এখানে যখন 3:6 করলে, তখন 3 দিয়ে কেটে তখন তোমার চলে আসলো কত, 1:2, তাহলে সেখানে 18 আসছে না, 2 চলে আসছে, তাহলে সেটা হবে না। তাহলে আমি কত উপায় পাচ্ছি, দুটো উপায় পাচ্ছি, এই দুটো উপায়ে অ্যান্সার বের করতে পারলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। আশা করি কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি দেখো যদি বড় সংখ্যা দিয়ে না বুঝতে পারো, ছোট ছোট সংখ্যা তুমি নিজে থেকে ভাবতে পারো। আমি কি ভাবলাম 8 আর 12 ভাবলাম, কোথাও লেখা আছে নাই। তোমার যদি মনে হয় যে না 8 আর 12 তে অসুবিধা হচ্ছে, তুমি আরো ছোট সংখ্যা নিয়েও 2 আর 3 ধরেও করতে পারো, তোমার ইচ্ছে, করেও তুমি একটু প্র্যাকটিস করে নিতে স্যার পারো যে তাহলে আসছে কিনা। ওই বলছি যোগফল থাকলে তাহলে শুধু ভাগ করতে হবে গসাগু যোগফলের দিয়ে, ক্ষেত্রে গুণফল ভাগ থাকলে কেন হচ্ছে, স্কোয়ার তুমি দিয়ে ভাগ করতে হ্যাঁ, হবে। কারণ কি দেখো 8 আর 12 যোগ করলে 20 আসছে, তো সেখানে গসাগুটা একবারই ক্যালকুলেট হচ্ছে না,
কিন্তু এখানে গসাগুটা দুইবার ক্যালকুলেট হচ্ছে, মানে এখানে এখানে হচ্ছে 2 × 4 আর এখানে হচ্ছে 3 × 4। যখন তুমি গুণ করবে তখন এই গসাগুটা দুবারই ক্যালকুলেট হয়ে যাচ্ছে। যখন গুণ করবে 2 3 6 হচ্ছে, আর এখানে দুটো 4 আছে, ওই জন্য 4 এর স্কোয়ার হচ্ছে কিনা। তো আচ্ছা তার হ্যাঁ, বুঝতে তার পারছি। জন্য আর যোগফলের ক্ষেত্রে তো সেটা দরকার পড়ছে না। তাহলে এই জায়গাটা একটু মাথায় রেখো, কোশ্চেন আসতেই পারে, ভালো কোশ্চেন আছে। পরে কোশ্চেন করো, অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন পরীক্ষায় আসে। কি বলছে, একজন দুধ বিক্রেতার কাছে 3 রকমের দুধ আছে, যথাক্রমে 21 লিটার, 42 লিটার, 63 লিটার। তিনি কোনো দুই প্রকার দুধ না মিশিয়ে সমান মাপের পাত্রে রাখতে চাইলে ন্যূনতম কতগুলি পাত্র লাগবে? খুব আচ্ছা, মানে এখানে এটা তো দেখো, এইচসিএফ করতে হবে প্রথমে। হ্যাঁ, মুখে মুখে বোঝা যাচ্ছে না এখানে। আহ, এটার এইচসিএফ কত হচ্ছে? 21, 42 আর 63। 21ই আসছে না এইচসিএফ? 21 দিয়ে তো ডাইরেক্টলি কেটে যাচ্ছে। 21 একে 21, 21 দুগুণে 42 আর 3 21 63, তাই তো? তাহলে যদি এবার তুমি এইরকম ভাবে যদি করা যায় যে 1 প্লাস 2 প্লাস 3 টোটাল 6টা, তাই না? আহ, 6টা যদি এটার এলসিএম করলে কত আসছে? ভাগ করে দিলেই হবে, এলসিএম ভাগ এইচসিএফ করলে বেরিয়ে যাবে। কিন্তু কনসেপ্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও অ্যাপ্লিকেশন বেস তো, এগুলো কোনো ফর্মুলাতে না নিয়ে একটু কনসেপ্ট বোঝো, তাহলে দেখবে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। 6টা বেরোচ্ছে, 9টা বললে না তুমি? 9টা কিন্তু হচ্ছে না। আহ, দেখো, একটা এখানে হচ্ছে একটা লিটার নিলাম, সব থেকে দেখো গসক মানে তো বড় সংখ্যাটা নিতে হবে না। তুমি যদি বলতে যে না, 7 লিটারে যদি জার নিই, তাহলে এখানে 3টে, এখানে 6টা, আর এখানে হচ্ছে 9টা। তো এখানে অনেকগুলো হয়ে যাবে। তো এখানে 9 9 18 এতগুলো অপশনও নেই অবশ্য। তো আমি বলছি 21 লিটারের যদি একটা জার নিই, তো এই পুরোটাই 21 লিটারের জারে ভর্তি করে দিলাম। 21 লিটারের একটা জারের মধ্যে 21 লিটারের এই লিটার দুধটা চলে আসলো। 42 লিটারের এখানে তাহলে 21 লিটারের দুটো জার নিলে অটোমেটিক চলে আসলো। এখানে 21 লিটারের 3টে জার নিলে এখানে 63 লিটার পুরোপুরি ভরে গেল। তাহলে টোটাল 1 প্লাস 2 প্লাস 3 টোটাল 6টা জার যদি আমি 21 লিটারের নিই তাহলে হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি হিসাব করতে চাই, ফর্মুলা বা এরকম ভাবে করতে চাই, তাহলে কি করব? এটা এলসিএম করে দাও। তাহলে এইচসিএফ কত বেরোচ্ছে? এইচসিএফ বেরোচ্ছে 21। আচ্ছা, এলসিএম কত বেরোবে? এলসিএম বেরোচ্ছে কত বলো? 21 ইন্টু 2 ইন্টু 3, তাই তো? তার মানে 21 ইন্টু 6। তখন তুমি যদি এলসিএম ভাগ এইচসিএফ করো, তাহলে সংখ্যাটা তুমি পেয়ে যাচ্ছ। দেখো, এলসিএম হচ্ছে 21 ইন্টু 6 বাই 21 ইকুয়াল টু 6। ঠিক আছে? বা তুমি নর্মালি ছোট ছোট কোশ্চেন আছে, এভাবে তুমি ডাইরেক্টলি বের করতে পারো। তিনি কোনো দুই প্রকার দুধ না মিশিয়ে সমান মাপের পাত্রে রাখতে চাইলে ন্যূনতম কতগুলি পাত্র লাগবে? 6টি পাত্র লাগবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো পরে কোশ্চেন করো দেখি, এটা আশা করি পারবে। এটা একদম ফার্স্টেই করিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে। তাও তুমি করো দেখি, অনেকেই জানো পারবে। স্যার 24। সরি, 24 আছে তো? আচ্ছা, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 48 আর 8, একটি সংখ্যা 16 হলে অপরটি কত? তো আমরা জানি দুটি সংখ্যার
সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তাই তো? সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তাই তো? তো এবার তুমি নিজেই বুঝতে পারছো এখানে কি হচ্ছে। দুটি সংখ্যার গুণফল কত আছে, একটা আছে 16 আর একটা ধরলাম x, আর প্রথমটা সংখ্যার 48 হচ্ছে লসাগু আর তারপরে হচ্ছে 8, তাহলে x এর ভ্যালু অপর সংখ্যাটা কত হয়ে যাবে, 48 ইন্টু 8/16, 16 দুগুণে 348, 24, তাহলে অপর সংখ্যাটি 24, খুব সহজ হয়ে গেল। আর কোনো উপায় করব? দেখো আরেকটা উপায় করা যায়। আমি জানি এলসিএম বাই, এখানে করছি এলসিএম বাই এসসিএফ করলে কি হতো, দুটি সংখ্যার রেশিওর গুণফল বেরোবে। তো দুটি সংখ্যার উপরে যখন আছে, তো এখানে তুমি যদি 48 করো আর এখানে যদি 8 করো, তাহলে কত আসছে, 6 48, 6। ওকে, 6কে দুটো ভাগে ভাগ করতে হবে। কি দুটো ভাগে, 16-র মধ্যে কি আছে, একটা গসাগু তো আছে, তাহলে 8 ইন্টু 2, 8 দুগুণে 16, তাহলে একটা যদি 2 হয় তাহলে আরেকটা কত হবে, এটা তো এলসিএম গুণফল হবে, রেশিওর গুণফলই থাকবে, তাহলে আরেকটা হয়ে যাবে 3। তাহলে এটা যদি 8 দিয়ে গুণ করো 16 হয়, এটাকে 8 দিয়ে গুণ করলে 24 হবে। তো এমন না যে শুধুমাত্র ফর্মুলা ধরে ধরে করতে হবে, ঠিক আছে? কনসেপ্ট থাকলে এইভাবেও তুমি মুখে মুখেও করতে পারো, এটাও মুখে মুখেও বেরিয়ে যায়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। চলো পরে কোশ্চেন যাই, করো দেখি। ভালো কোশ্চেন প্রথম দিকে করিয়েছি, ফরেস্ট গার্ডের পরীক্ষা এসেছে, আমি বলেই দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের সবগুলো পরীক্ষাতে কাজে দেবে, ঠিক আছে? এই কোশ্চেন করো, করো। সে 149। 149 বেরোচ্ছে, 5 বিয়োগ করলে দেখি। একটি ন্যূনতম সংখ্যা নির্ণয় করুন যাকে 12, 16 আর 18 দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে অবভিয়াসলি 5 এলসিএম প্লাস 5 যোগ করে দেবো, তাই না? এলসিএম করব প্লাস 5 করে দেবো, তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এলসিএম করার আগে 12, 16 আর 18, তাহলে 12, 16, 18 এলসিএম কত হয়, প্রথমে তুমি 2 দিয়ে করো, 6 দুগুণে 12 আর দুগুণে 16, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে, 3, 4, 9 আর 3 দিয়ে যাবে, 1, 4, তাহলে এলসিএম কত হয়ে গেছে, 2 দুগুণে 4 আর 4 4 16, 16 আর 3 থেকে 9, 16 ইন্টু 9 কত হচ্ছে, 144, তাই তো? 144 প্লাস, তার মানে এলসিএম প্লাস 5, 144 প্লাস, তাহলে 144 প্লাস 5 হয়ে যাবে সংখ্যাটা। কারণ কি, ওই 5 বাড়িয়ে রেখেছি মানে প্রতি ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করলে 144 কেটে যাচ্ছে, তারপরে 5 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 149 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অ্যান্সার বের করতে পেরেছি। এবার পরে কোশ্চেন যায়, করো দেখি কোশ্চেন। পিএসসি ফায়ার সার্ভিসে এসছে, এগুলো পরীক্ষার কথা না ভাবাই ভালো, ঠিক আছে? সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অত ভাবার দরকার নেই। তুমি শুধু কোশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার করে যাও, পরীক্ষা এসছে মানে করবো এরকম কোনো ব্যাপার নেই, কনসেপ্ট ক্লিয়ার করে যাও, খুব ভালো ভালো কোশ্চেন আছে। এখানে একটাই বলার আছে, এখানে তোমরা বুঝতেই পারছো এটা সেকেন্ডে আছে, এটা ঘন্টা মিনিট সেকেন্ড, তার মানে এইটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, এটাও ঘন্টা মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে, ব্যাস। তারপরে করো দেখি, আগে সেকেন্ডে কনভার্ট করে নাও। সেকেন্ডে কনভার্ট করার নিয়ম তুমি জানো যে, আচ্ছা আমি একটা করে দিচ্ছি, 1 hour 54 minutes
মিনিট আর 50 সেকেন্ড। তাহলে একটা কাজ করতে পারো, এইটাকে মিনিটে কনভার্ট করে নাও। কত মিনিট হচ্ছে? 60 আর 54, 6 6 12, 114। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে সেকেন্ডে বেরিয়ে যাবে, এটা সেকেন্ডে বেরিয়ে যাবে, প্লাস 50 সেকেন্ড করবে, তাহলে টোটাল সেকেন্ডে বেরিয়ে যাবে ক্যালকুলেশন। 4 6 24, 2 4 6 7 8, তাহলে টোটাল 6890 সেকেন্ড একটা বেরোলো। আবার আরেকটা এর হয়ে বলতে, তো প্রথমবার এতটা এম এবং শেষবার এতটা এম দেওয়া হয়েছিল, তো ডিফারেন্স বের করে 13 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার দেখো করবে। তারপরে কিছু চেঞ্জ হতে পারে, দেখি। করো করো, অ্যান্সার বের করো। স্যার বিরোধী ভাগ করে 383 বেরোচ্ছে, 383 আছে। বেরোচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানেই হচ্ছে কনসেপ্ট। 384 হচ্ছে, হ্যাঁ। 384 হবে না, 383 আসছে তো। ও একটা লাস্টে মাইনাস করতে হবে, যেহেতু না প্রথমে না না, একবার মাইনাস বলেছিল। না, যোগ করতে হবে। কেন বলে দিই, এই দেখো আমি একটু রেঞ্জটা বলি তাহলে বুঝতে পারবে। এখানে কত বেরোচ্ছে? এখানে 6 হ্যাঁ, 8 মানে 1 প্লাস করতে হবে। 90, হ্যাঁ। এটা সেকেন্ড, তো এটা একটা সময় বলেছে, তো এটা এম এ দিয়েছে সময়টা, এবং পরের সময়টা কত বেরোচ্ছে? এটা এখান থেকে কত বেরোচ্ছে বলো তো? এখান থেকে কত বেরোচ্ছে? 3 ঘন্টা 17 মিনিট এখানে স্যার 11,869। 11,869, 69, তাই তো? তো তাহলে এবার আরেকটা সময় হচ্ছে 11,869, তাই তো? এই এম, তো তুমি যখন বিয়োগ করলে, ঠিক আছে, এত সেকেন্ড, এই যে সেকেন্ডে যে বিয়োগ করলে, বিয়োগ করে কত বেরোচ্ছে? ডিফারেন্স কত বেরোচ্ছে? এখানে একটা, 4,979। হ্যাঁ কত? 4,979। 4,979, ঠিক আছে। তো এখানে 13 দিয়ে তো ভাগ করবোই, সেকেন্ড সেকেন্ড, কিন্তু প্রথমবারও তো এখানে তো একবার কাউন্ট হয়েছিল না, তারপর থেকে এটার হিসাবটা হচ্ছে, তো 1 প্লাস হয়ে যাবে প্রথমবার, ঠিক আছে। তো এই যে এই সময়ও তো একবার দেখা দিয়েছিল, তারপর থেকে তো আমি বিয়োগ করেছি, তারপর থেকে, কিন্তু প্রথমবার তো আমি কাউন্ট করিনি। তাহলে এখান থেকে ভাগ করলে চলে আসবে 383, আর এই একের জন্য সেটা তোমার অ্যান্সারে দাঁড়িয়ে যাবে হচ্ছে 1 প্লাস 383 ইকুয়াল টু 384। ক্লিয়ার আছে? যেরকম আমরা ওই বেলের অঙ্ক হ্যাঁ করেছিলাম, স্যার। হ্যাঁ, যে প্রথমবার বেল একসঙ্গে বেজে গেল, তো এখানেও প্রথমবার যে আলোটা দেখা দিয়েছে, তারপরে বারবার বারবার করে আসছে, তো এইভাবে আমি অ্যান্সার ক্লিয়ার করতে পারি। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি। এই যে এইখানেও একই রকমের কোশ্চেনই আসছে, এখানে আরো কনসেপ্ট ক্লিয়ার। ওখানে বড় কোশ্চেন ছিল, বড় নাম্বার ছিল, তো কনসেপ্ট ক্লিয়ার হয় না, ছোট নাম্বারের কনসেপ্ট খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আচ্ছা করো দেখি এখানে রাখি।
এখানে এসএসসি গ্রুপ ডি, এই যেরকম সিটি কনস্টেবল ছেড়েছে ওইটারই একটা করি। হ্যাঁ এসএসসি এটা হয়তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি। যাই হোক, পরীক্ষায় আসে। দেখো করো, খুব তাড়াতাড়ি হবে, এটা এলসিএম করতে হবে তো বোঝাই যাচ্ছে। 5টি ঘন্টা একসঙ্গে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজলো। মানে প্রত্যেকে নিজের নিজের বিরতি 5টা ঘন্টা 5 রকম ভাবে বাজছে। কেউ 9 সেকেন্ড পর পর বাজছে, কেউ 6 সেকেন্ড পর পর, কেউ 4 সেকেন্ড পর পর, কেউ 10 সেকেন্ড, কেউ 8 সেকেন্ড পর পর বাজছে। প্রথম একসঙ্গে বাজার পর এখানে একটা অ্যাড করে ফেলেছে অলরেডি। প্রথম একসঙ্গে বাজার পর মানে প্রথমটা তাহলে কিন্তু পরে এক আর কাউন্ট করতে হবে না। ঠিক আছে, এখানে একবার বাজার পরে কতবার, যদি এই কথাটা না উল্লেখ থাকতো তাহলে এক যোগ করতে হতো। তো 1 ঘন্টা সময় দিয়ে দিয়েছে, 1 ঘন্টায় সেগুলি কতবার একসঙ্গে বাজবে। তো এলসিএম করে দাও, 1 ঘন্টা দিয়ে সেকেন্ডে ভাগ করে দাও কত হয়। আচ্ছা করো তো। স্যার 11। 11 বেরোচ্ছে। আচ্ছা দেখছি। তাহলে এবার আমি যদি 9, 6, 4, 10 আর 8 এটা যদি আমি এলসিএম করি তাহলে কত বেরোয়? 2 দিয়ে কাটলাম, 9 থেকে গেল, আচ্ছা 3 দিয়ে কাটবো, বেশি সংখ্যা 3 আছে। 3, 2, 4, ও দুটোই 8, 10, 8, তাহলে এবার 2 দিয়ে কাটি। 3, 1, 2, 5, 4, আর একটা 2 দিয়ে যাবো। 3, 1, 1, 5, 2। তাহলে এখানে তো 10 আসছে, তাহলে এলসিএম কত আসলো? অতএব এলসিএম 10, আর এখানে আসছে 3 তারিখে 9 আর 2 তারিখে 4, 36, 360, 360 সেকেন্ড আমি লিখলাম। 367 মানে 6 মিনিট, তাই না? তো 6 মিনিট, তো 6 মিনিট, তাহলে এবার টোটাল হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা 60 মিনিট বাই 6 মিনিট যদি তুমি করো তাহলে অ্যান্সার হবে 10। অ্যান্সার 10 হওয়ার কথা। কারণ কি প্রথম একবার একসঙ্গে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসঙ্গে বাজবে? 10 বার একসঙ্গে বাজবে। এরা অপশন ভুল দিয়েছে, এরা অপশন সি ভুল স্যার দিয়েছে। একটা যোগ করতে হবে না? কেন যোগ করবো? কারণ এখানে তো প্রথম একবার বাজার পর বলেছে না, ও বাজার পর বাজার বলে পর দিয়েছে বলেছে তো, একবার। তারপর এখানে অপশন কিরকম হয়? এখানে 10 হবে। ঠিক আছে, এরা এরা এই কথাটা যদি না উল্লেখ করতো যে 1 ঘন্টায় কতবার একসঙ্গে বাজবে, যদি শুধু বলতো কোশ্চেনটা তাহলে 11 বার হতো। বাট এখানে তো প্রথম একসঙ্গে বাজার পর বলেছে, কেন এক যোগ করবো? তো এইটা একটু মাথায় রেখো। এরা অনেক সময় প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে এটা অ্যান্সার, কিন্তু আমাদের কনসেপ্টে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কনসেপ্ট এখানে 10ই হবে। বুঝেছো? কেন একবার যোগ হলো না? কারণ এখানে অলরেডি একবার প্লাস একবার তো ওরা বলেই দিয়েছে, এক প্লাস তো আর ধরার দরকার নেই, এখানে ধরবো না তো এক প্লাস, কারণ প্রথম একবার বাজার পর স্যার থেকে তাহলে ওরা হিসাব আগের করেছে। অঙ্ক, আগের অঙ্কটাতে তাহলে ওটা তো বলে দেয়নি, আলোর না, যেটা আগের করলাম অঙ্ক আগের তো অঙ্ক। বলে দেয়নি। এখানে ঘটনাটা কি হচ্ছে দেখো, একটা 9 সেকেন্ড, একটা 6, একটা 4, একটা 10, একটা 8, মানে সবাই যদি একসঙ্গে শুরু করে, ঠিক আছে, সবাই যদি একসঙ্গে শুরু করে, সে একটা রেঞ্জ আছে, সবার একটা রেঞ্জ আছে, তাই তো? সবার একটা রেঞ্জ আছে। তো সেই রেঞ্জ অনুযায়ী পরপর সেরকম রেঞ্জ অনুযায়ী চলছে, তাই তো? সবাই এরকম ভাবে একটা রেঞ্জ অনুযায়ী চলছে। তো এইভাবে চলতে চলতে কোনো একটা সময় গিয়ে এই যে সময়টা, এই সময়টা কত হচ্ছে না, 60 মিনিট না, এই সময়টা হচ্ছে 6 মিনিটের গ্যাপ। 6 মিনিটে তারা আবার একসঙ্গে বাজছে, আবার একসঙ্গে বাজলো 6 মিনিট পর। তো 6 মিনিট করে করে তাহলে কি, এখানে একবার 6 মিনিট করে করে 10 বারে গিয়ে 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। আর প্রথমবার তো ওরা বলে দিয়েছে, তাহলে প্রথমবার আর কাউন্ট করলাম না। তো এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে 10 তো নেই,
11ই করে চলে আসবে। ঠিক আছে, কারণ ওরা অনেক সময় কোশ্চেন ভুল করলেও 11টাকেই প্রেফার করে। নান অফ দিস থাকলে নান অফ দিস করে আসতে। চলো পরে কোশ্চেন পরে। এটা তো মনে হয় এলসিএম এসসিএম এরও অঙ্ক না, তো নাম্বার সিস্টেমের অঙ্ক। 1056 সংখ্যা ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে 1056কে 23 দিয়ে ভাগ করো, তাই না? 23 ইন্টু 4 কত আসছে? 23 ইন্টু 4 3 4 12, 192 নাকি? হ্যাঁ 192, না শুধু 92। স্যার 2 অ্যান্সার হবে। আচ্ছা দেখছি, 3 আর এখানে হচ্ছে 13 আসছে, তাই তো? 92, 13, 13 আর এখানে 6, তাহলে এটা 5 দিয়ে করো। 5 23, 3 5 3 5 স্যার 15। 2 হবে। আচ্ছা দেখছি, 5 দিয়ে করো আচ্ছা কত যোগফল এত দ্বারা বিভাজ্য হবে না, কত যোগ করবে বলেছে, তাহলে আমি 5 নেব না, আমি 1 ঘর বেশি নিয়ে নেবো, কারণ 5 দিয়ে কমই যাবে, 5 পয়সা 125, তো ওই আর কি 5 দিয়ে ওর থেকে কমই যাবে। 6 দিয়ে যদি করি তাহলে 23 ইন্টু 6 করো, 23 ইন্টু 6, 318 8, হাতে থাকলে 1, 6 দুগুণে 12, 13, 138। তাহলে আমি নিয়ে নিলাম হচ্ছে 1 ঘর বেশি নিলাম, এবং এখানে 138 1 ঘর বেশি নিলাম, এখান থেকে এটা বিয়োগ করলাম, আসছে 2। তাহলে যদি আমি 1056 প্লাস 2 যদি যোগ করি তাহলে 1058, এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ করা যায় কত দিয়ে? 23 দিয়ে। কারণ কি 1058 কে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে তোমার একটা 46, তাই না? তাহলে অ্যান্সারটা কি হলো? +2। তাহলে অপশন কত যোগ করলে বলেছে, যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এটা প্রথম কথা এলসিএম এসসিএম এর কোশ্চেনই না, এটা নাম্বার সিস্টেম। চলো চলো এই কোশ্চেনটা করো। তিনটি সংখ্যার গসাগু 6, লসাগু 630, যদি দুটি সংখ্যা 18 আর 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখি কি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবে। দুটি সংখ্যা হলে তো খুব সহজ ছিল, তিনটি সংখ্যা বলেছে। তিনটি সংখ্যা সহজই আছে, একটু বুদ্ধি লাগাতে, রেশিও প্রপোর্শনের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে আনবে দেখ, চেষ্টা করো। একটু যদি ভাবো তাহলে এরকম ভাবে করতে পারো কোশ্চেনটা। গসাগু কত বলেছে? 6। আচ্ছা একটি সংখ্যা কত বলেছে? 18, একটি সংখ্যা বলেছে 42, আর একটি সংখ্যা কত আমাকে দেখতে হবে। চলো যদি আমি রেশিও করতে যেতাম, বা রেশিও না করলেও এর মধ্যে গসাগু আছে, এর মধ্যে গসাগু আছে, তাহলে এখানে 6 ইন্টু 3 6 18, এখানে 6 7 42, এখানে কত হবে? 6 এর সঙ্গে গুণ করতে হবে, তাই না? যেটাতে এলসিএম আমার কত আসবে বলেছে? 630। আচ্ছা এলসিএম এর মধ্যে তাহলে একটা জিনিস শিওর থাকো, এখানে যদি আমি একটু ভাবি,
এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমি 6 মানে এই তিনটের যদি আহ, এই তিনটের যদি বের করতাম, গসাগু বের করতাম, গসাগু বের করতে 6 হতো, লসাগু বের করলে এই 6 তো কমন হয়ে যেত। তাহলে 6 তো গুণ আছে, 6 গুণের সঙ্গে 3 একবার, 7 একবার, আর এখানে কোন একটা সংখ্যা আছে। তাহলে এখানে 3 আসছে ইন্টু 7 তো আসছে। এবার আর কত সংখ্যা থাকতে পারে? আচ্ছা, 3 7 21, এখানে 0 আছে, তো 5 তো থাকবেই, তাই তো? 5 তো একটা থাকবেই, 5 না আসলে 0 আসবে না। তাহলে এখানে এখানে দেখো অপশনে 5 আছে, 30-এ আছে, আর 20-তে আছে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে 5 রাখতাম, তাহলে এখানে যদি আমি 5 দিয়ে গুণ করতাম, তাহলে কি 630 আসতো? তুমি একটু ভাগ করে দেখে নাও, তাহলে হয়ে যাবে 630 ভাগ 6 ইন্টু 3 ইন্টু 7, 7 দিয়ে 7 নং 63, 90, আহ 6 6 318, বা 3 দিয়ে করলাম তাহলে কত আসছে? 3 দিয়ে করলে 30, 6 দিয়ে করলে 5। তাহলে এটা যদি 5 হয়, দেখো ব্যাপারটা শোনো, তাহলে 5 6 30 হয়ে যাবে না সংখ্যাটা? যাও, এখানে যদি 5 হয়, তাহলে এটাকে আমি 5, তাহলে আমার এলসিএম, কারণ 5 বেরোচ্ছে না, তাহলে 5 থাকলে অটোমেটিক্যালি, তাহলে এই জায়গাটা যদি আমি 5 করি, 5 এর সঙ্গে এসসিএফ কত আছে? 6, 5 6 30, তাহলে সংখ্যাটা 30 হয়ে যাবে। আর কোনো অপশনে ভাবার দরকার নেই। এইভাবে ভাবতে পারো, কারণ স্যার হ্যাঁ, বলছি যে আমি একভাবে করলাম, ওই একটা সংখ্যা যেভাবে আপনি বের করেছিলেন, ওই মানে গসাগু ইন্টু লসাগু বাই 18 ইন্টু 42 করলাম, তো যেটা বেরোলো গসাগু, সেটাকে গসাগু দিয়ে গুণ করলেও হ্যাঁ, 30 হচ্ছে। কিন্তু ব্যাপারটা বোঝো। মানে যেহেতু গসাগুটা গুণ অবস্থায় আছে, আপনি না, বললেন ওখানে তো গুণ করতে গসাগু হবে তো ওর কোন সাথে। অবস্থায় আছে সেটা ঠিক, বাট এটা কটা সংখ্যা আছে? তিনটা আছে। আর ওইখানে গসাগু ইন্টু লসাগু ইন্টু দুটি সংখ্যার গুণফল। তো ওটা ওটা তিনটা সংখ্যা হয় না? দুটি, ওটা দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার গসাগু ধরে করা আছে ফর্মুলাটাতে। তিনটি সংখ্যার ধরেও হয়তো করা যায়, সেখানে হয়তো হ্যাঁ মানে গসাগুটা, হচ্ছে, পাঁচই বেরোচ্ছে। হ্যাঁ, তাহলেও হতে পারে। তাহলে ওইটাও তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি দেখি তো, যে তিনটি সংখ্যা তাহলে আমি যদি ধরি, তাহলে এখানে 18 ইন্টু 42 ইন্টু এক্স ইকুয়াল টু 6 ইন্টু, মানে গসাগু ইন্টু লসাগু, তাই তো? 630। তাহলে তুমি যদি এক্স করো, এক্স ইকুয়াল টু কত আসছে? 6 ইন্টু 630 বাই 18 ইন্টু 42, 6 7 এটা স্যার পাঁচই বেরোচ্ছে। বেরোচ্ছে 5 তো? আচ্ছা, তাহলে এখানে আমি করে দিই 7 দিয়ে, 7 লং 63, 90, 5 18 90, হ্যাঁ চলে আসছে। কিন্তু 5 যে বেরোচ্ছে না, 5 কিন্তু সংখ্যা বেরোচ্ছে না, 5 এর সঙ্গে গসাগুটাও গুণ করতে হচ্ছে, মানে আমি বেসিক্যালি গসাগুটা গুণ করতে হবে, গুণ যেহেতু আপনি করতে বললেন হচ্ছে, গুণ কারণ অবস্থায় গসাগুটা গুণ হ্যাঁ, করতে হবে। এটা রেশিও বেরোচ্ছে, মানে এটা কিন্তু এক্সাক্ট ফর্মুলা অনুযায়ী আসলো না। আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল? সংখ্যাটাই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমার যেটা বেরোচ্ছে সেটা 5 বেরোচ্ছে। এই 5 এর সঙ্গে আমাকে আবার গসাগুটা তোমাকে গুণ করতে হচ্ছে অ্যান্সার নেওয়ার জন্য, তাই তো? তো এইভাবে ঠিক আছে, তুমি করলে এটা একটু আহ, এটাও একটা নিজের মতো করে তৈরি হয়ে গেল। কিন্তু এইভাবেও যদি একটু ভাবা যেত যে 18 একটা সংখ্যা আছে, 42 একটা সংখ্যা আছে, আর সংখ্যাগুলোর মধ্যে এখানে 6 প্রত্যেকটার মধ্যে থাকতেই হবে, গসাগু 6 মানে হচ্ছে মানে প্রত্যেকটার মধ্যে 6 থাকতে হবে। তাহলে এখানে 6 আছে, 6 আছে, 6 বাদে কি আছে? 3 এক্সট্রা করে আছে। এখানে 6 বাদে 7 এক্সট্রা করে আছে। তাহলে এখানে 6 বাদে কোন একটা সংখ্যা থাকবে। তাহলে 3টের 6 তো গসাগু নিয়ে নিলাম, তারপরে 3 এক্সট্রা করে আছে, 3 ও আসবে এলসিএম এর মধ্যে, 7 ও আসবে। আর কত রাখলে 630 হতে পারত? আর 5 রাখলে, ভাগ করলাম তো 5 বেরোলো। তাহলে এখানে যদি 5 রাখতে, তাহলে গসাগুর সঙ্গে 5 গুণ করে 30 চলে আসতো। এখানেও তুমি প্র্যাকটিস করে দেখে নিলে, এটাও হ্যাঁ, এটার সঙ্গে গসাগু গুণ করতে হবে, এটা রেশিও বেরোচ্ছে। চলো ঠিক আছে, পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। দেখো দুটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যারই হয়, তিনটি সংখ্যার ওইভাবে ফর্মুলাটা হয় না। তো তিনটি সংখ্যাটা ওইভাবে তুমি রেশিও ধরে ধরে করতে পারো। বিএসসি ফুড এসআই এসেছিল, যেটা রেজাল্ট এখনো আসেনি অবশ্য, চলে আসবে তারপরে। 264। 264 বেরোচ্ছে। তাহলে এখানে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু এত, দুটি সংখ্যার গসাগু এত, একটি সংখ্যা এত, অন্য সংখ্যাটি কত। তাহলে এখানে একটা জিনিস ভাবো তো, অন্য সংখ্যাটি এক্স হবে, ঠিক আছে, এক্স ইন্টু 297 ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু মানে 2376 ইন্টু 33।
তাহলে x এর ভ্যালুটা কত আসবে, যে এখানে 2376 ইন্টু 33/297। একটু ইউনিট ডিজিট ধরে যদি করা যায়, যেরকম 6 আর 3 কত হয়, 3 6 18, লাস্টে 8 আসছে, আর নিচে আসছে কত 7। 7কে কত, 7 এর নামটা যদি পড়ো, 7 থেকে 7, 7 দুগুনি 14, 21, 28, কারণ 4 দিয়ে হচ্ছে, 4 7 28, আর কি আসছে 8, লাস্টে 8, কারণ কাটবে তো শিওর। তো লাস্টে 4 হচ্ছে, আর তো আসছে না। 7 5 7 6 7 42, 7 7 7 56, 7 9 63, 7 70। তার মানে লাস্টে 4, লাস্টে 8 আসছে কখন না 4 এর ক্ষেত্রে। এটাকে যদি 4 দিয়ে গুণ করা হয় 28, মানে তখন লাস্টে 8 আসছে। তাহলে তুমি লাস্টে দেখো, লাস্টে 4 একটা জায়গাতেই আছে, অপশন বি। এইভাবেও বের করতে পারো, না হলে অনেকটা সহজ। কারণ এটাকে ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যার ক্যালকুলেশন করেও করতে পারো। ইউনিট ডিজিট মানে কি হবে, এক্সামে এই জিনিসগুলো আগে ট্রাই করবে। যদি এইভাবে অ্যাপ্লাই করে অ্যান্সার বেরিয়ে গেল, তো তুমি তাড়াতাড়ি শেষ করো। আর যদি না বেরোলো, তাহলে তো করতেই হবে। খুব একটা চেঞ্জ হবে না, তুমি মুখে মুখে করতে পারো যে 6 7 3 6 18, 6 আর 3 গুণ করলে 18, মানে লাস্টে 8 আসবে, আর এখানে 7 আছে, 7 দিয়ে কত করলে কাটে না, 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কাটে, তাহলে লাস্টে 4 আসবে, 4 7 28, মানে এর সঙ্গে x, তো x এর এখানে যখন যদি 264 নেওয়া হয়, তাহলে 4 আর এখানে 7, 4 7 28, আর এখানেও 318, তাহলে দুটোই 8, তাহলে কাটবে আর কি। এইরকম ভাবে ভাবতে পারো। পরে কোশ্চেন করে। স্যার 72। 72 আছে। বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 আর 9, মানে 72 বলছি তুমি, তাই তো? তো কোনো ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 আর 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট, মানে 0 অবশিষ্ট বলে তো কিছু হয় না, তার মানে ভাগ চলে যায় পুরোপুরি, তাই তো? থাকে। এবং যখন 13 দ্বারা ভাগ করা হয়, প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তো সংখ্যাটা আগে করো, এলসিএম করো। 4 6 8 আর 9 যখন তুমি ভাগ করছো, এলসিএম করছো, তো তুমি 2 দিয়ে 2 4, 3 6, 4 8 9, আবার 2 দিয়ে 1 3 2 9, আর 3 দিয়ে 1 1 2 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, 36 দুগুণে 72। তার মানে এখানে আসছে কত সংখ্যাটা, 72। ঠিক আছে, তাহলে এলসিএম কত আসবে, 72। এবার তুমি ট্রাই করো, তাহলে যখন 13 দিয়ে ভাগ করা হয়, 13 দিয়ে যদি ভাগ করা হয়, 5 13 17 78, 5 13 65, 65 প্লাস 7, 7 অবশিষ্ট। তাহলে তোমার এলসিএমই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এটার তাহলে কি কাজ দিল, কিছুই না, জাস্ট চেক করার জন্য যে ঠিকঠাক আসছে। তো এরকম করা যেত। এবার এইটাকে কখন কাজে লাগানো যেত, যদি কোশ্চেনটা এরকম দিত না, যে ধরে নাও 72 দুগুণে কত হয়, 72 দুগুণে 144, তাহলে যদি সংখ্যাটা এরকম ভাবে বলতো 13 দিয়ে ভাগ করে কত আসবে, 13 কে 13, এখানেও 13, 1 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটা এরকম বলতো যে 13 দিয়ে ভাগ করে, 13 দ্বারা ভাগ করে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাহলে 1 যখন রিমাইন্ডার থাকবে প্রতি ক্ষেত্রে, তাহলে তুমি যখন চেক করছো, আচ্ছা 72 কে তুমি 13 দিয়ে ভাগ করছো, 5 13 65, 65 থাকছে তো 7 ভাগশেষ, তাহলে তো হলো না। তখন তোমাকে আবার কি করতে হবে, তাহলে 72 মাল্টিপল যেতে হবে। তাহলে তখন 72, তাহলে 72 ইন্টু 2 করে রাখলে, তো 72 ইন্টু 2 করলে তোমার 144 আসলো। 144 কে যখন 13 দিয়ে ভাগ করলে, 13 কে 13, 14 আসছে, 13 কে 13, তখন 1 অবশিষ্ট থাকছে, তখন গিয়ে তোমার অ্যান্সার তাহলে কত বেরোলো, 144 বেরোলো। ঠিক আছে, এটা যদি 7 এর জায়গায় 1 থাকতো, তাহলে হয়তো এটা অ্যান্সার হতো 144, কিন্তু এখানে 7 আছে, তাহলে তো পুরোপুরি মিলেই যাচ্ছে 72, তাহলে এটা আনসার। তাহলে এটা তখন কাজে লাগানো যেত। এটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছি। পরে কোশ্চেন করে দেখি, কোশ্চেন সহজ।
তিনটি সংখ্যার গসাগু 23। সংখ্যাগুলির অনুপাত যদি 1, 2 আর 3 হয়, অপশন বি। খুব সহজ হয়ে গেল না? কারণ আচ্ছা, এখান থেকে যদি আরো অন্যভাবে কি করা যায়, সংখ্যাগুলি কি আছে 1:2:3। আচ্ছা, এই সংখ্যাগুলোর গসাগু কত? এই সংখ্যাগুলোর HCF কত হচ্ছে? 1। এই 1 অনুপাত মানেই হচ্ছে কত বলেছে 23। তো 1 অনুপাত 1 ইউনিট, কারণ সবগুলোর মধ্যে কোনো কমন আসছে না, একই কমন আসছে এর মধ্যে, তাহলে 23। তাহলে 23 ইকুয়াল টু হচ্ছে 1 ইউনিট। তাহলে প্রত্যেকে 23 দিয়ে গুণ করে দাও, কারণ 1 ইউনিট বেরিয়েছে 23। তাহলে সংখ্যা 23, 26, 46, 69। তাহলে অপশন বি হয়ে গেল মুকুল অ্যান্সার। ফুল এসআই এসছে, দেখতে পাচ্ছ? তো এটা সহজ কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো কোনো কিছু মনেই হবে না। পরে কোশ্চেন করো দেখি। স্থানীয় মানগুলির যোগফল, ডিজিট গুলোর যোগফল আর কিছু। অপশন ডি। অপশন ডি আসছে। স্যার অপশন ডি 2020। কেন আসছে? স্থানীয় মানগুলির যোগফল কিভাবে আসছে? হ্যাঁ স্যার, প্রথম প্রথম দুইটা তো দশক, তাহলে ওটা 20, আর লাস্টেরটা যেহেতু 2000, 2000 প্লাস 20 তে 2020 হবে। ও আচ্ছা, 2 এর স্থান বলছে না, হ্যাঁ এটা আমি করেছিলাম যে 2 4 2 4। এখানে 2 এর স্থান কি কি আছে? এই একটা 2 আছে আর এই একটা 2 আছে। তার মানে এখানে যদি 2 নেওয়া যেত তাহলে কত আসতো? আরেকবার করি ব্যাপারটাকে। 2 4 2 4, স্থানীয় মান কত আসছে তাহলে? এখানে 2000 আর এখানে 20। তাহলে দুটোর যোগ করলে কত আসছে? তাহলে 4 এর কেন দরকার পড়লো না আমার? শুধু মানে কি হয়, 2 4 2 4 এটাকে এইভাবে লেখা যায়। কিভাবে? 2000 প্লাস 400 প্লাস 20 প্লাস 4। এটা একক, দশক, শতক, হাজার, তাই না? তাহলে এখানে 2 এর সংখ্যা কত আছে? এখানে 2000 আর 20, 2000 আর 20 যোগ করে দাও, 2020। এটা স্থানীয় মান। মানে স্থানীয় মান মানে এখানে আছে ইংলিশে লোকাল ভ্যালু। লোকাল ভ্যালু। পরে কোশ্চেন করো দেখি। স্যার 301। 301 বেরোচ্ছে। কি বলেছে? 4টি ঘড়িতে যথাক্রমে 4, 6, 8, 12 আর 16 সেকেন্ড পর ঘন্টা বাজে। 4টি ঘড়ি, ঠিক আছে? পর ঘন্টা বাজে। একসঙ্গে ঘন্টা বাজার পর 6 ঘন্টায় মোট কতবার একসঙ্গে ঘন্টা বাজবে? এলসিএম করে 6 ঘন্টা দিয়ে ভাগ করে দেবে, আর কিছুই না। একসঙ্গে ঘন্টা বাজার পর বলেছে, এখানে কিন্তু পরটাতেও এক যোগ করছে নাকি প্রত্যেকবার? মানে এখানে তো এক যোগ হতো না। এক কি করতে হবে ওটাই বুঝতে পারছি না, না। এখানে এক যোগ হবে না, কিন্তু প্রত্যেকবার দেখছি বাংলা এই কোশ্চেন গুলোতে এক যোগ করেই ওরা অ্যান্সার বের করছে। তো দেখি কোশ্চেনে কি আছে। 6, এখানে তো বলে দিয়েছে না একসঙ্গে ঘন্টা বাজার পর, পর থেকে কাউন্ট করতে বলেছে। তো তাও তারা একটাকে যোগ করেছে, তাও দেখে নিচ্ছি। 8, 12 আর 18, এটা সেকেন্ডে বলেছে। তাহলে এটার কত হয় এলসিএম? এলসিএম করলে 2 দিয়ে করো 3, 4, 6, 9। 3 দিয়ে করো 1, 4, 2, 3, আর একটা 2 দিয়ে। তাহলে এলসিএম কত হয়ে গেল? এলসিএম 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 8 আর 3 থেকে 9, 8 নং 72, 72 সেকেন্ড, তাই তো? তাহলে 6 ঘন্টায় মোট কতবার একসঙ্গে ঘন্টা বাজবে? তাহলে তুমি
কি করা যায় তাহলে, সময় কতবার বাজবে, তাহলে 6 ঘন্টা 6 ইন্টু, এটাকে মিনিটে করতে গেলে 60 দিয়ে গুণ, এটাকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ, তাই তো, বাই 72, 6 × 12 = 72, 5 × 12 = 60, তাহলে 5 × 6 = 30, 300। তো 300 বারই সময় হতো, কিন্তু একসঙ্গে ঘন্টা বাজার পর তো এখানে আরো 1 যোগ করে ওরা অপশনে দিয়েছে, এরকম তো কিছু করার নেই। ও অ্যান্সার দেওয়া আছে 300, সরি সরি সরি, অ্যান্সার তো দেওয়া আছে, 300 কেন হবে, এই 301 কেন হবে, তাহলে তো এখানে অ্যান্সার দেওয়াই আছে, 300 বারই হবে। কেন 300 বার হবে, কারণ একসঙ্গে ঘন্টা বাজার পরে বলেছে, মানে শুরুতে সবাই একসঙ্গে বেরিয়েছিল না, তাহলে এখানে 6 মিনিট পর পর, এটা 8 মিনিট পর পর, এটা 12 মিনিট 12 সেকেন্ড পর পর, মানে সেকেন্ডে বলেছে, এটা 18 সেকেন্ড পর পর, তাই তো। তো কোনো একটা সময় কি 300 বার তাহলে মানে একসঙ্গে, এটা কাউন্টার হচ্ছে না, এটা বাজার পর, একসঙ্গে বাজার পর থেকে, মানে তারপর থেকে কাউন্ট করতে বলেছে, একসঙ্গে ঘন্টা বাজার পর থেকে, তাহলে এটা 300 হবে, এটাই আছে। আচ্ছা এখানে দেখি, এখানে অ্যান্সার ওরা কত বলেছে, এরা অপশন এ কে নিয়েছে, ঠিক আছে। আমি আরো একবার তোমাদেরকে লক্ষ্য করাই বারবার, এরা অ্যান্সার 301 কে নিয়েছে, কিন্তু আবার এখানে জিজ্ঞাসা করেছে পর, ঠিক আছে। এটা এবার পিএসসি কিভাবে নেবে এটা বলা মুশকিল, পিএসসি যখন এক্সাম নেবে তখন কিভাবে নেবে, কিন্তু আমার মনে হয় এরা, তোর নাম কিন্তু ওটা ভুল করে ক্যান্সেল করে দেবে, আবার ফোনে কেটে দেবে। হ্যাঁ তো তুমি, আমার মনে হয় এখানে প্রতি ক্ষেত্রে 1 যোগ করে করেই করো, ঠিক আছে, ঠিক আছে, 1 যোগ করে করেই তোমরাও করো। এটাকে অ্যান্সারে যখন অ্যান্সারটাকে এইভাবে রেখেছে, কনসেপ্ট অনুযায়ী 300 হওয়ার কথা, কিন্তু এখানে বাজার পরেও এটাকে ধরেছে, এবং আগের কোশ্চেনেও তাই করেছিল। তো চেষ্টা করো এটাকেই ধরার, ঠিক আছে। তো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার থাকলেও এবার কোশ্চেন যেরকম থাকবে, কখনোই ইংলিশের কোশ্চেন এরকম কোশ্চেন তুমি পাবে না, বাংলাতেই এরকম কোশ্চেন চলে আসছে, কিছু করার নেই, ঠিক আছে। তুমি একটা চেক করতে পারো যে এই, যখন তোমাদের তো প্রত্যেকটা পরীক্ষায় ইংলিশ আর বাংলা দুটোই থাকে, তো বাংলার পাশে ইংলিশটা একবার চেক করে নিও, তাহলেই হয়ে যাবে। করো দেখি, আর বেশি কোশ্চেন নেই, আর 4টে কোশ্চেন, 31 অব্দি করো, চলো। The LCM of two different number are 30, কি বললে কত, স্যার 12 হবে কি? 12 বেরোচ্ছে। LCM of two different number হচ্ছে 30, which of the following cannot be their HCF, HCF হবে না। আচ্ছা দেখো 12 তো হবে, এটা LCM দুটো ডিফারেন্ট নাম্বারে, আচ্ছা 30 যদি LCM হয়, HCF টা কি হবে, এই 30 এর কোনো না কোনো উৎপাদক হবে HCF, এটা মাথায় রাখবে, মানে 30 তো, 30 এর কোনো না কোনো উৎপাদক, মানে হচ্ছে 30 কে, যেটা যে সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 30 কে পুরোপুরি ভাগ যাবে। আচ্ছা দেখি তো, 30 ইকুয়াল টু আসছে কি 3 ইন্টু 2 ইন্টু 5। আচ্ছা এখানে দেখো 12 ইকুয়াল টু আসছে 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে আসছে 3 ইন্টু 2, এখানে আসছে 3 ইন্টু 5, এখানে আসছে 2 ইন্টু 5। দেখো একটু যদি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে 3 ইন্টু 2, এখান থেকে 3 ইন্টু 2 পেতে পারবে, এটা হবে। 3 ইন্টু 5, 3 আর 5, এটা পেতে পারবে, এটা হবে। 2 ইন্টু 5, 2 ইন্টু 5, এটা হবে। তাহলে দুটো 2 তো এখানে নেই, এলসিএম এ নেই, তাহলে এটা হবে না। তাহলে ক্যান নট বি বলেছে, ক্যান নট বি বলেছে, তার মানে অ্যান্সার 12ই আসছে, তাই তো। তাহলে আশা করি কনসেপ্ট এটা এলসিএম বলেছে। তাহলে এইচসিএফ কিন্তু 6 হতে পারতো, 15 হতে পারে, 10 হতে পারে, বাট 12 হবে, দুটো 2 আছে, ঠিক আছে। পরে কোশ্চেন করবে, হাইস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ এইচসিএফ বলে বলে হাইস্ট কমন ফ্যাক্টর, তখন অনেক সময় হাইস্ট কমন ফ্যাক্টরটা আবার কি, আচ্ছা এইচসিএফ 80। দেখতে হবে, Yes, স্যার আসছি। 80 বেরোচ্ছে। তো এইচসিএফ এবং 2 নাম্বার 12, 12 দিয়েছে এইচসিএফ দুটো নাম্বারের, ঠিক আছে। দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দেয়ার লিস্ট কমন মাল্টিপল, মানে এলসিএম। আচ্ছা এলসিএম এ এলসিএম হবে না,
তো অবভিয়াসলি এলসিএম কে এইচসিএফ দ্বারা পুরোপুরি ভাগ যাবেই যাবে, মানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশে আসবে না, পুরোপুরি কাটবে নিয়ে একটা সংখ্যায় আসবে। 12কে এটাকে কাটে না, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এটাকে কাটে দেখো 12 ইন্টু 3, এটা 12 ইন্টু 5, ডিভিজিবল তো হবেই, ডিভিজিবল না বলে তো হবে না। হবে না, 12 ইন্টু 2 তাহলে হতেই হবে, তাই না? তাহলে এটা হতে পারে, 80 হবে না, তাহলে অ্যান্সার করো 30 নম্বর। খুব ভালো কোশ্চেন দিয়েছে, এতক্ষণ এসছে কোশ্চেন, ভালো করো। দেখো আমি একটু বোঝাই তোমাকে কি বলেছে। লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার such that when এত এত আর এত দ্বারা ডিভাইড করছি সংখ্যাটাকে, দ্য রিমাইন্ডার ইচ কেস ইজ সেম, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার সেম বেরোচ্ছে। দ্য সাম অফ ডিজিট অফ এক্স, ওই এক্স ওই বড় সংখ্যাটা সেটার ডিজিটগুলোর সাম বের করতে বলেছে। কনসেপ্টটা একটু বোঝো। আমি যদি সংখ্যাগুলো এরকম ভাবে নিই, ধরো একটা সংখ্যা নিলাম 8, একটা সংখ্যা নিলাম 22, একটা সংখ্যা নিলাম 36, ঠিক আছে? বললো এই এই তিনটে ছোট ছোট এই সংখ্যাগুলোর জায়গায় রিপ্লেস করে 8, 12 আর 36 সংখ্যাটাকে ভেবে নাও, ঠিক আছে? বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে ভাবতে সুবিধা হবে, বুঝতে পারবে। কোশ্চেনটা বলেছে যে এটা কিন্তু সংখ্যা নয়, বলেছে ওই বড় সংখ্যা কোন একটা বড় সংখ্যা যখন 8 দিয়ে ভাগ করব, যে রিমাইন্ডার বেরোবে, 22 দিয়ে ভাগ করলেও রিমাইন্ডার সেম বেরোবে, 36 দিয়ে ভাগ করলেও রিমাইন্ডার সেম বেরোবে। আগের ক্ষেত্রে যখন রিমাইন্ডার বলে দিয়েছিল তখন আমার সুবিধা হয়েছিল, এইচসিএফ বের করে এই এলসিএম বের করে প্লাস রিমাইন্ডার করে দিলাম, পেয়ে গেলাম সংখ্যাটা। এখানে বলছে যে 8 এর মধ্যেও এইচসিএফ 8 এর মধ্যেও এইচসিএফ থাকবে, এইচসিএফ এর কোনো গুণিতক থাকবে প্লাস রিমাইন্ডার থাকবে। 22 এর মধ্যেও এইচসিএফ এর কোনো গুণিতক থাকবে প্লাস রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার মানে ভাগশেষ। 36 এর মধ্যেও এইচসিএফ থাকবে প্লাস রিমাইন্ডার থাকবে, এইচসিএফ এর গুণিতক থাকবে। তাহলে তুমি যখন যে কোনো দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করে ফেলবে, হ্যাঁ, যদি দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করে ফেলো, ধরো নাও আমি 36 আর 22 এর মধ্যে বিয়োগ করে ফেলছি, যখন তুমি বিয়োগ করবে তখন 36 থেকে 22 বিয়োগ করলে কত আসছে? 14 আসছে তো? আর 8 আর 22 যদি বিয়োগ করো তাহলে কত আসছে? 22 থেকে 8 বিয়োগ করলে কত? কত? এটা তো 14ই আসছে। তাহলে তুমি এটা বলতে পারো 14 যখন আসছে, দুটোই 14 আসলো, তাই তো? তাহলে 14 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার মধ্যেই আমার এইচসিএফ লুকিয়ে আছে, যেহেতু 8 একটা ছোট সংখ্যা, তাহলে আমি বলতে পারি যে 2 ইন্টু 7 আসছে, তাহলে 7 হচ্ছে এইচসিএফ। তাহলে এইচসিএফ আমি ইকুয়াল টু 7 বের করলাম। কারণ তুমি যদি দেখো x to be the greatest number such that when এত এত are divided by it, x দিয়ে যখন ভাগ করবো, মানে এখানে বলতে চাইছে এটাকে যখন x দিয়ে ভাগ করব, এটাকে যখন x দিয়ে ভাগ করব, এটাকে যখন x দিয়ে ভাগ করব, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার সেম আসবে, তাই তো? এরকম বলেছে কিছু? স্যার এখানে তো বিয়োগ করলে তো ওটা একই আসছে না। না, এটা ক্ষেত্রে এটা এটা বলেনি, এটা বলেছে যেটা
হ্যাঁ, বিয়োগ করতে একই আসছে না? এই যে 7 যদি HCF বেরোয়, ঠিক আছে? তাহলে 8 কে 7 দিয়ে ভাগ করলে কত আসছে? রিমাইন্ডার 1 আছে। 22 কে 7 দিয়ে ভাগ করলে কত আসে? রিমাইন্ডার 1 আছে। 36 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 আছে না? HCF যদি 7 হয়, 7 প্লাস 1, 7 দুগুণী 14, 3 7 21, তাহলে 21 প্লাস 1, 5 7 35, 35 প্লাস 1 আসছে কিনা 1 প্রত্যেকবার? আমি যখন বিয়োগ করলাম না, 36 থেকে 22 স্যার বিয়োগ আমি করলাম। কোশ্চেনটাই বলছি। আচ্ছা, আমি একটু বোঝাচ্ছি কোশ্চেনটা। তার আগে আমি এটাকে বুঝিয়ে দিই। যখন আমি 36 আর 22 এর মধ্যে বিয়োগ করলাম, তখন কি হলো? এই 1 আর 1 যেটাই ভাগশেষ এক্সট্রা করে থাকছে সেটা কেটে যাচ্ছে। দুটো সংখ্যা যখন বিয়োগ করলাম তখন এক্সট্রা করে যেটা থাকবে সেটা কেটে যাচ্ছে। এখানে কি বলেছে? লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার। না না, এটা বলেনি। হ্যাঁ, এটা ঠিক, এটা বলেনি। এটা এরকম বলেনি। কোশ্চেনটা আরেকবার করে দিচ্ছি। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, ওই জন্য একটু সময় দিচ্ছি। লেট এক্স বি দ্য গ্রেটেস্ট নাম্বার। গ্রেটেস্ট নাম্বার এটা such that when, মানে HCF আর কি, x হচ্ছে HCF when এত 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 দ্বারা ডিভাইডেড যখন করবে বাই ইট, x দ্বারা যখন ডিভাইড করব, দেন রিমাইন্ডার ইন ইচ কেস ইন দ্য সেম। তাহলে এখানে যে গ্রেটেস্ট নাম্বারটা আছে x, x এর x হচ্ছে, মানে এটা হচ্ছে HCF, x টাই হচ্ছে HCF। তো ওই গসাগু সংখ্যাটা এর মধ্যে বর্তমান আছে। যখন ভাগ করব তখন প্লাস রিমাইন্ডার থাকবে, গসাগুর কোনো না কোনো মাল্টিপল হবে। এখানেও এক্স প্লাস আর, এখানেও এক্স প্লাস আর আমি বলতে চাইছি। মানে এটা গসাগু কোনো না কোনো মাল্টিপল, ঠিক আছে? আমি হতে পারে যেরকম এখানে 7 আছে, তো এখানে 7 3 7 23, 3 দিয়ে গুণ করেছি, এটা 5 7 35, কিন্তু কোনো না কোনো মাল্টিপলের সংখ্যায় রিমাইন্ডার কিন্তু সেমই থাকবে। ওই যখনই আমি বিয়োগ করব না, 12 0 8 5 1 6 9 1 4 1 3 8 4 1, যখন তুমি এই দুটোর মধ্যে বিয়োগ করবে, তাহলে বিয়োগ যখনই করতে যাবে তখনই কি বেরিয়ে যাবে? রিমাইন্ডারটা কেটে যাবে, অটোমেটিক্যালি রিমাইন্ডার কেটে যাবে। হ্যাঁ, HCF টা কমবে, বাট HCF থাকবে, ওর মধ্যে HCF টা থাকবে। কমে যাবে, মানে HCF কমবে বলছি, সংখ্যাটা কমবে, বাট HCF সেই সংখ্যাটার মধ্যে থাকবে। যেরকম দেখো, এখানে যখন 22 থেকে 8 বিয়োগ করলাম কত আসলো? 14 বেরোলো। 14 এর মধ্যে 7 বর্তমান আছে, ঠিক আছে? এখানে হয়তো যদি 22 না নিয়ে আমি যদি এখানে এটা নিতাম, ধরে নাও আরো অন্য সংখ্যা নিতাম, যে থাক, এখানে দুটো 14 বেরিয়ে গেছে, এই জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছিল। তোমাকে একটা 7 হয়তো বেরিয়ে যেত। একই সংখ্যা তো বেরোবে না, এখানেও একই সংখ্যা তো বেরোবে না। এক সংখ্যা না বেরোলে 7 অটোমেটিক্যালি বেরিয়ে যেত। তাহলে এখানে যদি 35 এর জায়গায় 6 7 42 43 নিতাম, ধরে নাও এখানে 22 এর জায়গায় 43 নিলাম, 43। তো 43 নিলে কত হতো? 43 নেওয়া মানে হচ্ছে 6 7 42, মানে এখানে 42 প্লাস 1। তো ওটা কখন পাচ্ছি? 8 থেকে 43 বিয়োগ করে কত আসছে? দেখ, 8 থেকে 43 বিয়োগ করলে কত আসবে? 3 5 35 আসছে। আর এখানে 36 থেকে 43 বিয়োগ করলে কত হয়? 7 আসছে। এবার 7 আর 35 এর মধ্যে HCF বের করো। 7 আর 35 এর মধ্যে HCF তো 7 চলে আসছে। তখন তুমি ইজিলি বলতে পারবে যে ওটা বাই ডিফল্ট 14 বেরিয়ে গেছিল, কনফিউজ হয়ে গেছিল। তো 7 7 আসছে। তাহলে 7 দেখো, 8 এর মধ্যে 7 প্লাস 1, এখানে যেরকম 42 প্লাস 1, এখানে 35 প্লাস 1। তার মানে HCF এর কোনো না কোনো মাল্টিপলের সঙ্গে একটা রিমাইন্ডার যোগ হয়ে আছে। এখানেও তাই। এখানে যখন আমি বিয়োগ করব দুটো সংখ্যার মধ্যে, তাহলে রিমাইন্ডার কেটে যাবে। যে সংখ্যা দুটো পাবো তাদের HCF বের করে নাও, অ্যান্সার তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি আমি এইখানে বিয়োগ করি, কত আসছে? 16914 মাইনাস, আচ্ছা, বড় বড় সংখ্যার মধ্যে কত? এই দুটোর মধ্যে একটা ছোট সংখ্যা পাবো, আর এখান থেকে একটা বড় সংখ্যা পাই। মানে আমি যেটার সঙ্গে যেটা বিয়োগ করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমি যদি এই দুটোর মধ্যে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে 13841 বাই, কারণ দুটোর মধ্যে রিমাইন্ডার তো সেমই আছে, 12085। ছোট ছোট সংখ্যা পাবো, ক্যালকুলেট করতে সুবিধা হবে। 5 6 11, 8 একে 9, 9 আর 5, আর এখানে আসছে 7, আর কিছু 765 একটা সংখ্যা পাচ্ছি। আরেকটা বিয়োগ করো, আরেকটা হচ্ছে, আরেকটা সংখ্যা আমার দরকার, এটার সঙ্গে এটা করো বা এটার সঙ্গে এটা করো। তাহলে আমি এটা করে 16914, তো এটার থেকে 13841, তো বিয়োগ করলে এখানে আসছে 4 3, এখানে আসছে 7, আর এখানে 0, আর এই জায়গাটায় চলে আসছে 6 থেকে 3 মানে 3073। এবার তুমি এই দুটোর সংখ্যা যেটা আমি পেলাম, যে
756 আর 3073, দুটো সংখ্যার মধ্যে HCF বের করো। তিনটে সংখ্যা যদি বের করতে চাও স্যার তাহলে উপরের সংখ্যাটা 1756 হবে না? কোনটা? উপরেরটা? হ্যাঁ স্যার, হ্যাঁ 1 হ্যাঁ হবে তো হ্যাঁ একটা হ্যাঁ সামনে। হ্যাঁ, 1756 আর 3073। এবার যদি মনে হয় যে না দুটোতেও বেরোচ্ছে না, হ্যাঁ, তাহলে আরেকটা সংখ্যা তাহলে একদম ফাইনালাইজ, দুটোতে বেরিয়ে যায়। আর যদি আরেকটা সংখ্যা হয় তাহলে এটার মধ্যে করলাম একটা, এটার মধ্যে কত মধ্যে করলাম 16 13, এটার মধ্যে করলাম, তাহলে এবার এটার মধ্যে ডিফারেন্স করো, তাহলে তিনটে সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 16914 বাই 12085, ঠিক আছে? তাহলে এটাও যদি তুমি বিয়োগ করো তাহলে কত বেরোয়? 5 5 10 9, 8 একে 9 2, আর এখানে আসছে 8, তাই তো? আর এখানে 4, তাহলে এখানে আরেকটা সংখ্যা পেয়েছি 4829। তুমি দুটো থেকেই পেয়ে যাবে যদি তুমি ভাগ করো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করবে এই কোশ্চেন গুলো। তাহলে 3073, এটা ছোট সংখ্যা ছিল, তাহলে এবারে 1756, স্যার 16 উত্তর। 16 উত্তর আছে। তাহলে এবার এখানে ধরো 34 বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1756 6 12 7 5 6 1, এখানে আসছে 3, এখানে আসছে 1, 1317। তাহলে এখানে 1756 যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে আবার এক ঘর যাবে, 1317, কত হয় 7 7 14 15 16 9 1 3, আর এখানে 4। তাহলে এবার এটা যদি করো 1317, এটা কেটে যাচ্ছে কি? 4 3 4 12, 3 দিয়ে হ্যাঁ স্যার, কাটবে, 3 দিয়ে 3 দিয়ে 3 কেটে দিয়ে যাচ্ছে, হুম। 1317। তাহলে এই যে এই সংখ্যাটা পাচ্ছি আমি, এবার এই দুটোর মধ্যে HCF পেলাম হচ্ছে এই সংখ্যাটা, আর এই সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো না কেটেই যাবে, ঠিক আছে? তুমি দেখে নিও, কাটতে বাধ্য, ঠিক আছে? তাহলে 439, তাহলে এটাই হয়ে যাবে আমাদের HCF, তাহলে এইটাই হয়ে যাবে HCF, ঠিক আছে? তাহলে HCF যদি যোগ করা হয় ডিজিট গুলো, তাহলে 4 প্লাস 3 প্লাস 9, তাহলে কত হয় 7 7 14 15 16, 439 ইকুয়াল টু, এটাই হয়ে যাবে অ্যান্সার, যেহেতু এটাই HCF, ঠিক আছে? তাহলে অ্যান্সার সি হয়ে যাবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়ে দিয়েছে, অনেকটা বড় কোশ্চেন, কনসেপ্টটা এখানে দেয়নি, আগে একটা ছোট কোশ্চেন দিতে পারতো, যাই হোক। তো এখান থেকে তুমি ইজিলি আশা করি বুঝতে পারলে। লাস্ট কোশ্চেন, করো। এখানে একটা কোশ্চেন আমি দেখলাম না, হ্যাঁ, এই কোশ্চেনটা দিলে ওরা দিতে পারতো, ধরে নাও আমি একটা লিখিয়ে দিচ্ছি, ধরে নাও কোনো একটা সংখ্যা আমি একটু তৈরি করি, 5 দিয়ে 5 7 আর 5 7 9 করবো, 3 করবো, 3 5 7 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করি, হ্যাঁ, তাহলে এদের এলসিএম কত আসছে? 5 7 35, 35 3 105, তাই তো? আচ্ছা, এখানে আমি 2 দিয়ে দিই, তাহলে 70, 70 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আসছে, হ্যাঁ, ধরে নাও এরকম কোশ্চেনটা দিয়েছে যে কোনো সংখ্যাকে 5 দ্বারা 7 দ্বারা আর 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 4 6 আর 1 থাকে, ঠিক আছে? এই ক্ষেত্রে মানে কোশ্চেনটা আমি একটু দাঁড়াও, এক সেকেন্ড একটু যাই, তাহলে লাস্ট কোশ্চেনে যাচ্ছি, কারণ ওটাই লাস্ট কোশ্চেন আছে তো। আমি কোশ্চেনে যাচ্ছি তার আগে একটা কোশ্চেন একটু তোমাদের বুঝিয়ে দিই, এটা নেই। আহ, হ্যাঁ, এখানে ধরো কোশ্চেনটা আমি করে দিচ্ছি। এখানে 24 নম্বর কোশ্চেনের সঙ্গে আমি কোশ্চেন একটা তৈরি করে দিচ্ছি তোমাদের। ধরো কোশ্চেন এরকম থাকলো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা ছেড়ে দাও, সংখ্যা এরকম দিয়েছে যে কোনো সংখ্যা 4 6 8 আর 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 4 6 আর 7
ভাগশেষ থাকে, ঠিক আছে? তাহলে সংখ্যাটি কত? আগে এটা আমি কেন ইম্পর্টেন্ট বললাম, তোমরা শুধু দেখেছো যে একটাই ভাগশেষ থাকে, এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাগশেষ। সে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করে 2 আসছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি যে এখানে 4 আছে, এটা 2 আছে, এটা 6 ভাগ করলে 2 4 থাকছে, 8 ভাগ করলে 6 থাকছে ভাগশেষ, 9 ভাগ করলে 7 থাকছে ভাগশেষ। তার মানে এই এটার এলসিএম করব। এলসিএম যখন তুমি করছো তাহলে কত আসছে? আমার 72 আসছে, এই যে করেছি। তো 72 থেকে যখন তুমি 2 বিয়োগ করে দেবে, তখন যখন 70 হবে, তুমি 70 কে প্রত্যেকটা দিয়ে ভাগ করো। কারণ আমি 2 বিয়োগ করলাম না, প্রত্যেকটা বিয়োগ করে 2 আসছে, প্রত্যেকটা বিয়োগফল 2 আসছে, তাই না? তাহলে 70 যখন পাবো, তুমি 70 কে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, তুমি 2 ভাগশেষ আসবে। 6 দিয়ে ভাগ করে দেখো, 4 ভাগশেষ আসবে। 8 দিয়ে ভাগ করে দেখো, 6 ভাগশেষ আসবে। 9 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ আসবে। কারণ তখন কি করব, 72 যখন এলসিএম, তখন কি হবে? এলসিএম মাইনাস 2 এইখানে হয়ে যাচ্ছে। আগের ক্ষেত্রে প্লাস 2 যখন করেছিলাম, আচ্ছা যেখানে প্লাস 2 করেছিলাম সেখানে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। হুম, এই যে সংখ্যাটা আছে, ধরো এখানে কোশ্চেনটাই করি, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। তাহলে এরপরে এত দ্বারা ভাগ করলে, এটা আলাদা কোশ্চেন, করলে যথাক্রমে হ্যাঁ 10, 14, 16 ভাগশেষ থাকে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 12 থেকে 10 বিয়োগ করলে 2 আসছে, 16 থেকে 14 বিয়োগ করলে 2 আসছে, 18 থেকে 16 বিয়োগ করলে 2 আসছে। আমি 2 কেন করলাম? একটু বড়ও নিতে পারি। 4 করে বিয়োগ করে দাও, 5 করে বিয়োগ করে দাও, 12 থেকে 5 বিয়োগ করলে তোমার চলে আসছে 7। কোশ্চেন এরকম থাকতেই পারে। 11, আর এখানে 18 থেকে 5 বিয়োগ করলে আসছে 13। হ্যাঁ, এত ভাগশেষ থাকে যথাক্রমে। তখন দেখলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, 16 থেকে 11 বিয়োগ করলে 5, আর 18 থেকে 11 বিয়োগ 5 বিয়োগ করলে 13 আসছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5 বিয়োগ করব, তখন কি হবে? এলসিএম মাইনাস 5 হয়ে যাবে। এটাই অ্যান্সার। তখন এলসিএম যত আসছিল 144, 144 থেকে 5 বিয়োগ করে তখন তোমার চলে আসবে 139। এটাই অ্যান্সার। তুমি করে দেখবে 5 প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ আসবে। তাহলে এই জিনিসটা থাকে, এটা কোশ্চেনে ছিল না, তার জন্য তো আমি দেখিয়ে দিলাম। লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা করে নিয়ে আজকে ক্লাসটা শেষ করব। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে গেল একটা। আর এই কোশ্চেনটা করে ফেলো, এটা তাহলে বাদ দাও। চলো এখানে করো, দেখো স্যার 14। 14 আসছে, চলে আসছে। তো বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট, সাম অফ ডিজিট অফ দ্য লিস্ট নাম্বার মানে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, which when divided by 21, 28, 30, 35 leave the same remainder 10 in each case but is divisible by 70। ভালো, তো এলসিএম করো, তার সঙ্গে 10 যোগ করো, সেটা কিন্তু 17 গুণিতক হতে হবে, সেটা একটু চেক করতে হবে, ঠিক আছে? 17 গুণিতক না হলে এলসিএম এর মাল্টিপল বের করতে হবে, তার সঙ্গে যোগ করতে হবে। মানে কোশ্চেনের কনসেপ্ট অনুযায়ী এলসিএম প্লাস 10 করার পর তোমাকে চেক করতে হবে সেটা যেন 17 ভাগ হয়। যদি 17 ভাগ না আসে তাহলে এলসিএম কে বাড়াতে হবে। এলসিএম ইন্টু 1, ইন্টু 2, ইন্টু 3, ইন্টু 4, এভাবে বাড়িয়ে বাড়িয়ে 10 যোগ করে করে দেখতে হবে 17 ভাগ যাচ্ছে কিনা, তাহলে অ্যান্সারটা তুমি পাবে। আবার যেই সংখ্যাটা পাবো সেটাকে আবার ডিজিট সাম করতে হবে। তো করে দেখি কোশ্চেনটা কি হয়। তো এলসিএম কত বেরোচ্ছে? 21, 28, 30 অ্যান্ড 35, তাই তো? তাহলে আমার তো 7 দিয়ে যাই, দেখো 7 দিয়ে 3 7 21, 4 7 28, 5 7 35, আর এখানে 30 আছে। আচ্ছা 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 দিয়ে করে দিই 3 4 আর 6 30, আর এখানে 1, 3 দিয়ে করে দিই 1 4 2 1, আর এখানে 2 দিয়ে যাবে আবার 1 2 1 1। তাহলে এবারে 5 দুগুনি 10, আর 7 3 7 21, 21 দুগুনি 42, 42 আছে 420। তাহলে এলসিএম বেরোলো হচ্ছে 420। তো 420 বেরিয়ে গেছে, কিন্তু
আমাকে সংখ্যাটা কি বলেছে, 420 প্লাস, এটা যেহেতু এলসিএম, প্লাস 10, সেটাকে আমাকে কি করতে হবে, ভাগ 17 দিতে হবে। তো প্লাস 10 করলে আমার কত আসছে, 10, তার মানে হচ্ছে 430। এটা কি 17 দিয়ে ভাগ যাচ্ছে, যাবে কি যাবে না, এটা 17 দিয়ে ভাগ যাচ্ছে না, 17 এখানে তো হবে না। তাহলে এবার আমাকে এটা মাল্টিপল করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 840 প্লাস 10, তাহলে 850, তাহলে 517 25 চলে আসছে, তাই তো? তো 517 চলে, তাহলে এটাকে 17 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে কি কি বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিট অফ লিস্ট নাম্বার, এলসিএম এর ডিজিট সাম বলছে, এলসিএম এর ডিজিট সাম। তাহলে এলসিএম এর ডিজিট সাম, অতএব সাম অফ ডিজিট কার না এলসিএম, এলসিএম এর তাহলে কত আসছে, এলসিএম হচ্ছে 850, সরি 850 কেন হবে, এলসিএম তো 840, তাই না? তো হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিট, দাঁড়াও কোশ্চেনটা একবার দেখি, হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিট অফ এলসিএম নাম্বার, লিস্ট নাম্বার which when divided by এত এত leaves the same remainder 10 in each case, তাহলে obviously 885 হবে, 885 হবে। তাহলে 850 কে যোগ করলে 8 5 13, 13 0 যোগ করলে দেখি এটা অপশন ডি আসছে, 14 আসছে না, আনসার দেখে নিই কত আসছে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখানে এলসিএম ইনটু 1 করেছিলাম, তাই না? এখানে এলসিএম ইনটু 1, হ্যাঁ স্যার, ওটা একটু ভুল গেছিল। হ্যাঁ এলসিএম ইনটু 2, যদি এখানেও না মিলতো, এটা যদি না স্যার যেত, ওই লাইটের কোশ্চেনটা একবার দেখাবেন? আমি দেখাচ্ছি, এখানে যদি না মিলতো তাহলে কিন্তু আবার এলসিএম ইনটু 3 করতাম। ঠিক আছে, চলো লাইটের কোশ্চেনে যাই। কত নম্বর ছিল, এই তো এটা না, 19 নম্বর কোশ্চেন ছিল। বলো কি কোশ্চেন, কি কি অসুবিধা? মানে এই ক্ষেত্রে প্লাস যোগ হচ্ছে যেহেতু বলা নাই যে হ্যাঁ, প্রথমবার, এখানে বলা নেই, তার জন্য আরো আমি যোগ করছি, এখানে বলা নেই। অন্যগুলো তো যোগ করছে, তো ওটাই একটু ওখানেও যোগ কনফিউশন হয়ে যাচ্ছে করছে, আমার। ঠিক আছে, ওটা আমার কাছেও একটু কনফিউশন আসলো, আমি এই জিনিসটা আমি মানে দেখেছি। কনসেপ্ট ওয়াইজ তো তাহলে ভাগফলটাই উত্তর বেরোবে অন্য অন্য ক্ষেত্রে ভাগফলটাই যদি উত্তর প্রথমটা বলা বেরোনো থাকে। উচিত ছিল, যেহেতু প্রথমবারের পরে বলেছে, কথাটা উল্লেখ করেছে। তো আমি ওই জন্যই বললাম যে ওই ক্ষেত্রে তুমি একটু জাস্ট বাংলার সঙ্গে, যে এখন প্রত্যেকটা এক্সামে বাংলার সঙ্গে ইংলিশটাকে রাখছে, তো ওইখানে কনফিউজ হলে তুমি পাশাপাশি ইংলিশটা থাকবে ইংলিশটা ওটা, দেখে নিতে হবে। হ্যাঁ ইংলিশের কি আছে তুমি দেখে নেবে, কারণ এরা অনেক সময় কি হয়, ওই গুগলে ফেলে বের করে দেয়, ঠিক আছে, যা বেরোচ্ছে সেটাই দিয়ে দেয়, কতটা চেক নাও করতে পারে। যাও, তো এইভাবে আশা করি তুমি করতে পারবে। চলো তাহলে এলসিএম এসসিএফ কমপ্লিট হয়ে গেল, তো এর পরের দিন আমি মিক্সচার অ্যালিগেশন দিয়ে স্টার্ট করবো। তো 9 নম্বর চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলো, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, পিডিএফ তো সবই দেওয়া আছে, আর ভিডিও তো আছেই দিচ্ছি, এটাও হয়তো আজকে ভিডিওটা হয়ে যাবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করি, লিফট করে যাও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি পিডিএফ।